হচ্ছে না। আপনি আগে করে বসে থাকবেন, এবার আপনি আপনার ডানে পাশে হেল্প করবেন, বাট করতে হবে করে দেন আপনি আপনার ডানে পাশে সামনে পিছনে হেল্প করেন। সো ডে 8 না 7 স্যার। ও সরি, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই ভুল হয়। কেন মানুষ মাত্র ভুল হয়? ইংলিশ কি ম্যান ইজ মর্টাল না? হ্যাঁ ওই তো মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল। একটা HTML ফাইল নিলাম, প্রথমে আমি এর নাম দিলাম index.html। এইভাবে আসলো। এবার আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিব। সো CSS গুলো সাধারণত আলাদা একটা ফোল্ডারে রাখতে হয়। আমরা যেমন ইমেজ যখন নিয়েছিলাম, ইমেজগুলো কি আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখছিলাম না? ইমেজেস, তাই তো নাকি? এজন্য আমরা যখন CSS নিব আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, নাম দিচ্ছি CSS। প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিলাম আমাদের প্রজেক্টের মধ্যে। এবার এখানে এসে ক্যাসকেডিং স্টাইল শিট নিব একটা, এর নাম দিব style.css। style.css। এবার আমি HTML ফাইলে আসতেছি। আসার পর প্রথমে কি করব, টাইটেলটা চেঞ্জ করে দিব। আমি বললাম CSS বা লেআউট বেসিক। লেআউট বেসিক। এবার কি করতে হবে, CSS ফাইলটাকে HTML ফাইলের সাথে লিংক করতে হবে না? সো লিংক করার জন্য কি করতে হয় বলেন তো? লিজা, লিজা না আপনার নাম? শিলা, বলেন তো কি করতে হয়? লিংক, এরপরে স্পেস দিয়ে রিলেশন REL, এর মধ্যে কি বসে? তারপরে HREF এর মধ্যে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, সাজেশন দিচ্ছে। কোথায় যাব বলেন তো? ফোল্ডারের মধ্যে। আবার এবার এইটা CSS গুলো একই জাতীয় ফাইলগুলোকে আলাদা ফোল্ডারের মধ্যে রাখতে হয়। এজন্য CSS-টাকে আমরা কি করলাম, একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। মামুন কি ঘুমাচ্ছেন? টাইপ দিতে হবে না? যান পানি খেয়ে আসেন, যান। স্যার হ্যাঁ, টাইপ দিতে হবে না? টাইপটা HTML5 এ না দিলেও কাজ করে। স্যার আপনি CSS হ্যাঁ, এটা তখন কি বললাম, আমরা যখন কোন একটা ফাইলের মধ্যে ইমেজ নিয়েছিলাম, দেখেন আগের ক্লাসগুলোতে ইমেজগুলোকে কি করছিলাম, একটা ফোল্ডারের মধ্যে রাখছিলাম না? সো একই জাতীয় জিনিসগুলোকে ফোল্ডারের মধ্যে রাখতে হয়, রাখাটা ভালো আর কি। আমি বাইরে রাখলেও হয়তো কোনো সমস্যা ছিল না। আসবে তো এটা না দিলে কেন আসবে? এখানে তো আমার লিংক বলে দিতে হবে না, ফাইলটা কোথায় আছে। খেয়াল করেন, উনি কিন্তু ভালো একটা কথা বলছে যে হাইপার রেফারেন্সের মধ্যে আমি যদি এখানে CSS না দিতাম তাহলে কি হতো বলেন তো? কেন আসতো না? এই স্টেপের মধ্যে কি থাকে বলেন তো? CSS ফাইলটা কোথায় আছে তার লিংক লোকেশনটা থাকে, তাই না? সো CSS ফাইলটা কোথায় আছে? ফোল্ডারের মধ্যে। আমি এখন আছি index.html এর মধ্যে। দেখেন আমি প্রজেক্টে যাচ্ছি, আমি আছি হচ্ছে পাবলিক HTML ডে 7 এর মধ্যে। এই জায়গাটায় আমি আছি, এই জায়গাটায়। এখন এখান থেকে আমি যদি CSS ফাইলটাকে পেতে চাই আমাকে কি করা লাগবে? প্রথমে ফোল্ডারের মধ্যে যাওয়া লাগবে না? তারপরে না নিব? সো আমি এখানে তাই করলাম। আমি প্রথমে এখানে তো সরাসরি আমি ফাইলটাকে নিতে পারি না, আগে আমাকে ফোল্ডারের মধ্যে যেতে হবে। সেই জন্য CSS ব্যাকস্ল্যাশ, এটা লিখতে গেলে ভুল হতে পারে বানান, এই জন্য আমি কি করলাম, নেটবিনসের হেল্প নিলাম। কেমন? এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম। কোথায় যাবে এখান থেকে? ডট ডট ব্যাকস্ল্যাশ মানে কি? এক ঘর পিছনে। ডট ডট ব্যাকস্ল্যাশ মানে কি? এক ঘর পিছনে। দেখেন ডট ডট ব্যাকস্ল্যাশ লিখে এন্টার দিলাম,
আবার কন্ট্রোল চেপে ধরে স্পেস বার দিচ্ছি, এখন কি দেখাচ্ছে দেখেন তো, প্রিভিয়াস ফাইলগুলো দেখাচ্ছে না? বাট আমি তাহলে এখান থেকে কোথায় যাব? সিএসএস এর মধ্যে। আবার স্পেস বার চাপ দিচ্ছি, এবার style.css এ আসলাম। এবার বডির মধ্যে এসে আমি প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, এভাবে খেয়াল করেন। ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। ডিপের মধ্যে আমরা একটা ক্লাস কল করে দিলাম, বললাম বক্স 1। এবার বক্স 1 ক্লাসের একটা ডেফিনেশন দিব, স্টাইল শিটে এসে বলবো ডট বক্স 1। এখানে কি করব, প্রথমে ডাইমেনশন সেট করে দেব না ওই ডিপটার, ওয়াইড কত হবে বলে দিলাম 200 পিক্সেল, 250 250 করে দেই। হাইট করে দিলাম 200 পিক্সেল। আর একটা গায়ের রং দিয়ে দেই, গায়ের রং বলে দিলাম উজ্জ্বল শ্যামলা। এবার সেভ করলাম, চলে আসার কথা না? প্রোগ্রামটা রান করে নিচ্ছি। সো এই জিনিসটা সবার হয়েছে, একটু সবাই কষ্ট করে করেন আবার নতুন করে। আপনাদের তো HTML CSS ফাইল নেওয়াই আছে। সো বডির মধ্যে একটা ডিপ নেন এবং স্টাইল শিটে এসে ওই ডিপটা ডাইমেনশন এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ওই ডিপের ডাইমেনশন এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, দিয়ে দিছেন? এই আপনি কি করেন এখানে? আপনার নাম কি? রাকিব হাসান। রাকিবুল ইসলাম। আপনার কম্পিউটার নাই? করছেন আসলেই? আচ্ছা, জানি করছেন। ডাইমেনশন সেট করে দেওয়ার পর আমি এবার ব্রাউজারে যাচ্ছি, এরকম দেখতে পাচ্ছি, এরকম আসছে না? এরকম কিন্তু আসছে। এবার আমি আর একটা ডিপ নিব, এই ডিপটা যেখানে শেষ হচ্ছে তারপরে আমি আর একটা ডিপ নিয়ে নিলাম। এখানে ক্লাস কল করলাম বক্স 2। এবার বক্স 2 ক্লাসের একটা ডেফিনেশন দিব, স্টাইল শিটে আসলাম ডট বক্স 2। এখানে এসে আমি একটা ডাইমেনশন সেট করে দিচ্ছি, এর ওয়াইডটা বলে দিব কত। আমার টোটাল ওয়াইডটা কত ছিল গত ক্লাসে, মনে আছে কারো? 720 না, আগে তো 200 দিছিলাম তাই না? আচ্ছা দিয়ে আগে দিই কি হয়। হাইটটা তো একই হবে তাই না, 200 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্রাউজারে যায় চেক করি, এভাবে হয়ে গেছে। পাশাপাশি নিতে চাচ্ছি, কি করব? ফ্লোট লেফট, দুইটাতে দিতে হবে না? ফ্লোট তার ভ্যালু কি লেফট। সেম ভাবে এখানে এসে ফ্লোট তার ভ্যালু হচ্ছে লেফট। আমরা এই পর্যন্ত গত ক্লাসে কিন্তু হয়েছিল আর কি। চেক করি, পাশাপাশি বসে গেছে না? ওয়াইডটা বাড়াই দিচ্ছি। আচ্ছা এভাবে থাক, 1000ই আমরা ধরি, কেমন? 750 আর 250 কত?
1000। এবার আমরা নিচে একটা মেনু তৈরি করব। কি করা লাগবে? আমি HTML ফাইলে এসে আর একটা ডিভ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করলাম বক্স 3। এবার বক্স 3 ক্লাসের একটা ডেফিনেশন দিব। স্টাইল শিটে যাচ্ছি, দেখেন ডট বক্স 3, ওয়াইডটা বলে দিচ্ছি 1000 পিক্সেল। হাইট কত হবে? মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 50 পিক্সেল। ওয়াইডটা 1000 দিলাম কেন বলেন তো? স্যার ওই যে আপনার বক্স 1 আর বক্স 2 তে 1000 দিয়েছে। ঠিক আছে না? পুরোটাইতে 1000। ফ্লোর বলে দিলাম লেফট। স্যার এর ফ্লোর লেফট দিতে হবে। ফ্লোট লেফট দিয়ে দিতে হবে, না দিলেও আসবে, না দিলে মনে হয় ভিতরে ঢুকে যাবে। চেক করি, আসছে না? ফ্লোট না দিলে মনে হয় আসবে না। চেক করি, আছে, হাওয়া হয়ে গেছে কিন্তু। সো ফ্লোট লেফট দিতে হবে। এরকম হচ্ছে কি, আউটপুটটা এরকম আমি চাচ্ছি আপনাদের সবার কাছে। হয়েছে? বাকিটুক কই? পুরোটা করেন। কিন্তু আপনার সমান করেন, পুরো বইটা ক্যালকুলেশন করে নেন আপনার। আপনি আস্তে আস্তে বাড়ায় দেন, এটা একটু বাড়ায় দেন, এটার ভয়েসটা বাড়ায় দেন। হ্যাঁ, আমারটাই তো 1000, আপনারটা তো বেশি হবে, এখানে আপনি 800 দেন। আপনার 1350, আপনি 1350 পয়েন্টের কাজ করেন, 1350 হাইট দেন 50, মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট আছে 50। এখানে কত আছে হাইট? এখানে কত আছে? কেন? এটা সমান দেন। আর মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট আছে 50। ঠিক আছে, এবার বাকি থার্ড লেয়ারটা করেন। আপনারা দেখি তো ইলিও দিলর কেন নট লিখবেন? এখানে দিলর আছে না, এটা হচ্ছে ইলিও। যখন এরকম লাগবে না, এটা হোয়াইটটা দেন, হোয়াইটটা দেন। আগে এই লাইনটা করেন পুরোটা।
সুন্দর করে এখানে ফাঁকা জায়গা দরকার আছে, ফাঁকা জায়গা রাখার আমার দরকার তো নাই। HTML ফাইল কোনটা? এখানে যে বক্স 1 এর জন্য স্টাইলিফিকেশন কি করছি, হাই পিছন 200 ওয়াইড 250 ব্যাকগ্রাউন্ড প্যারাগ্রাফ। এবার বক্স 2 হাই পিছন 200 ওয়াইড 800 যখন দিছে তখন আপনার এত দিতে আর অনেক ফাঁকা আছে না, আপনি বাড়াই দেন ওয়াইডটা। এটি তো ফাঁকা আছে, আপনি কত নিয়ে আসেন সো ওয়াইডটা আপনি এখানে 1000 দেন 1000 সেট করেন, ব্রাউজারে দেখেন ব্রাউজারে সেভ হয়েছে, ব্রাউজারে পাচ্ছেন না, রিলোড দেন F5 চাপেন, F5 চাপেন আরো বাড়ান 1500 দেন সেভ করেন, পার্সেন্ট এটা আরো বাড়ান তাহলে 1700 দেন। বুঝছেন কি কি কিছু কি আছে আপনি কোনটা দেখবেন, কোনটা দেখবেন সমস্যা নেই, এবারে সমস্যা আপনি এখানে বসুন, এখানে আছে এবারে আর সমস্যা কি স্যার করে করে এই কিন্তু দেখি স্টিম ফেলে যাবে স্টিম ফেলে দিচ্ছ আপনি ব্রাউজারে যান, পাশে আপনার ল্যাপটপ থেকে যাবেন বাড়ান, আপনি হাইব্রিড পার্সেন্টেজ দিচ্ছেন এর জন্য বাড়তেছে তিনশো দিলে একটু ভেঙে দেবেন হোয়াইটটা তোমরা পার্সেন্টেজ এই জন্য স্যার কিন্তু আপনার লেয়ারটা ভেঙে যাবে, ডেফিনেটলি পার্সেন্টেজ দিয়ে আমরা করবো। আপনার পার্সেন্টেজ দিয়ে করছেন এখানে 100 হোয়াইট কালার কম হয়ে গেছে, বাড়ে যাবে মাত্র 100 হাইটটা হোয়াইটটা বাড়ে যাবে করে করে করছে পার্সেন্টেজ করছে ওটা পার্সেন্টেজ না কি সমস্যা এই তো এই জন্য তো ওই
একটু খেয়াল করেন, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বক্স 3 যখন দিলাম আমাদের কিন্তু এরকম চলে আসলো আউটপুটটা। এবার আমরা যদি বক্স 4 দেই, আমি HTML ফাইলে আসলাম, এখানে এসে আর একটা জিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করলাম বক্স 4। এবার বক্স ফ্লোর ক্লাসের একটা ডেফিনেশন আমি স্টাইল শিটে এসে দিব। স্টাইল শিটে আসলাম, এখানে এসে বললাম ডট বক্স 4। বক্স 4 এর মধ্যে ওয়াইডটা বলে দিচ্ছি আমি, টোটাল আমার 1000, তো আমি বললাম যে ধরেন 200 পিক্সেল। হাইটও বলে দিলাম 200 পিক্সেল, না বলে হাইটটা একটু বাড়ায় দেই, বললাম 500 পিক্সেল। এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড কালার চুজার থেকে বলে দিলাম এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমরা একে ফ্লোট করে দিব না, ফ্লোট করে দিচ্ছি লেফট। সেভ করি, ব্রাউজারে যাই, দেখেন কি হয়ে গেল, এরকম হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে আমার এখানে যে ডিভাইসের যে রেজুলেশন, সেই রেজুলেশনের সাথে কিন্তু এগুলো ক্রস ম্যাচ করতেছে। যদিও এখানে 1000 ছিল, বাট একটু ফাঁকা জায়গা কিন্তু ছিল। সো একটু খেয়াল করে দেখেন, যদি নর্মালি এভাবে যখন আমরা করতে যাবো লেআউট, আমরা যদি এখানে ওয়াইডটা পার্সেন্টেজে দেই তাহলে হয়তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেম হবে না, বাট নর্মালি এভাবে করতে গেলেও আমাদের এভাবে চলে আসতেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে এসে যখন এর জুম লেভেলটা কমিয়ে দিব, দেখেন এবার কিন্তু ঠিক হয়ে গেছে, খেয়াল করছেন? সো এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম হবে, এবং আমরা যারা ওয়াইড ধরে করছি বা ডিপগুলোকে আমরা এভাবে রাখছি, তাদেরও যখন কন্টেন্ট বসাবো তখন প্রবলেম হবে রেজুলেশন ছোট বড় করলে প্রবলেম অ্যারাইজ হবে আর কি। দেখেন আমি ছোট বড় করতেছি, কেমন হয়ে যাচ্ছে। সো বাট এরকম কি হওয়া উচিত? এরকম কিন্তু হওয়া উচিত না। সো ওই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদের যে কাজটা করতে পারেন, এই ধরনের কিছু প্রবলেম অ্যারাইজ হবে লেআউট করতে গেলে। আপনাদের হচ্ছে না এরকম? ছোটখাটো প্রবলেম হবে এরকম আর কি। সো এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্যই একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, যাকে বলা হচ্ছে র্যাপিং কনসেপ্ট। সো কনসেপ্টটা কি বলে? র্যাপিং কনসেপ্টটা বলে হচ্ছে যখনই কোনো একটা লেআউট আমরা করব, লেআউট করার সময় আমাদেরকে সেকশন ওয়াইজ আমরা লেআউটটা করব। একটু দেখেন এই লেআউটটাই দেখেন, এখানে এইটা একটা পার্ট, এটা একটা সেকশন, এখানে ভাগ আছে কয়টা? 2টা। এটা একটা সেকশন, এখানে ভাগ আছে কয়টা? একটা। এটা একটা সেকশন, এখানে ভাগ আছে কয়টা? 3টা। এটা একটা সেকশন, এখানে ভাগ আছে 3টা। এটা একটা সেকশন, এখানে ভাগ আছে একটা। বলা হচ্ছে যখনই কোনো একটা সেকশনে বা কোনো একটা পার্টে একাধিক থাকবে, পার্ট একাধিক এলিমেন্ট থাকবে। আমি যদি সিম্পলি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই জিনিসটাকে একটা এলিমেন্ট হিসাবে কল্পনা করি,
তাহলে প্রথম রোতে এলিমেন্ট আছে কয়টা? দুইটা। দ্বিতীয় রোতে একটা, তৃতীয় রোতে এলিমেন্ট তিনটা, চতুর্থ রোতে তিনটা, পঞ্চম রোতে একটা। অর্থাৎ কোন একটা রোতে, কোন একটা ডিজাইনের মধ্যে কোন একটা রোতে যদি একাধিক এলিমেন্ট থাকে, একের অধিক এলিমেন্ট থাকে, তাহলে তাকে র‍্যাপ করে নিতে হবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে ধরেন আমরা যখন কোথাও মাঝে মধ্যে দাওয়াত খেতে যাই, আমরা ওই ডিনার সেট বা ওটাকে কি বলে, গিফটই তো কিনে নিয়ে যাই। ডিনার সেট পর অনেকগুলো আইটেম থাকে কার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আইটেম থাকে না, ওটার নাম কি? ডিনার সেট না কি সেট যেন থাকে আর কি, মনে পড়তেছে না নাম এখন। সো ওগুলোর মধ্যে কি থাকে? অনেকগুলো গ্লাস থাকে, অনেকগুলো কাপ থাকে, পিস থাকে, প্লেট থাকে, এরকম থাকে না? তো ধরেন যেখানে গ্লাস থাকে সেখানে ধরেন এগুলো হচ্ছে গ্লাস, যেখানে গ্লাস থাকবে সেখানে শুধু গ্লাসগুলোকে র‍্যাপ করা থাকে, মনে রাখবেন। এখানে কাপ আছে, এখানে কাপগুলোকে র‍্যাপ করা আছে। এখানে ধরেন প্লেট আছে, প্লেটগুলোকে র‍্যাপ করা আছে। এখানে গ্লাসগুলোকে সেভাবে প্রত্যেকটা সেকশন সবগুলোকে র‍্যাপ করা থাকে। এরপর ফাইনালি কি সবাই একটা বাক্সের মধ্যে ঢুকে ওই বাক্সটাকে আবার কি করে দিই? র‍্যাপ করে দেই না? সো এটা কেন করা হয়? এটা করা হয় তার কারণ হচ্ছে যে যখন আমরা জিনিসটা যেন মজবুত হয়, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গা মুভ হবে তখন যেন জিনিসগুলো এলোমেলো না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এজন্য এই কাজটা করা হয়, র‍্যাপ করে রাখা সবাইকে। প্রথমে একই গোত্রীয় সবাইকে র‍্যাপ করে রাখতে হয়, তারপরে সবাইকেই র‍্যাপ করে রাখতে হয়। তো আমরা এজন্য যখন এইগুলো তো আমাদের একটা এলিমেন্ট, এই এলিমেন্টের নাম কি? লোগো। এই এলিমেন্টের নাম হচ্ছে ব্যানার, এর নাম হচ্ছে মেনু। এটা হচ্ছে লেফট সাইড বার, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে রাইট সাইড বার। এই এলিমেন্টের নাম হচ্ছে বি ফুটার 1 2 3 ভাবে, এটা হচ্ছে ফুটার। এগুলো প্রত্যেক একটা এলিমেন্ট। এখন আমি যদি বলি যে এই সেকশনে যে এলিমেন্টগুলো আছে এখানে দুটো এলিমেন্ট, অর্থাৎ যখনই কোনো একটা সেকশনে একাধিক এলিমেন্ট থাকবে তাকে আমরা র‍্যাপ করে নিব একটা ডিপ দিয়ে। তাহলে এখানে যেহেতু আমাদের দুটো এলিমেন্ট আছে, সো আমরা এই দুটো এলিমেন্টকে একটা ডিপ দিয়ে ডিবের মধ্যে রাখবো আর কি, দুইটাকে একটা ডিবের মধ্যে রাখবো। আবার এখানে একটা আছে, সো এটাতে একাই 100। এখানে তিনটা আছে, সো তিনটাকে আবার আরেকটা ডিবের মধ্যে রাখতে হবে। এখানে আছে তিনটা, এই তিনটাকে আবার আরেকটা ডিবের মধ্যে রাখতে হবে। আমরা যে লেআউটটা এখানে করলাম, এখানে কোন ডিবের মধ্যে কেউ আছে? একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। বাট এভাবে করলে আলটিমেটলি হবে না। করতে হবে কিভাবে? একটা মানে যখনই একটা লাইনে একটা সেকশনে একাধিক এলিমেন্ট থাকবে তাদেরকে একটা ডিপের মধ্যে রাখতে হবে। যখনই কোনো একটা সেকশনে একাধিক এলিমেন্ট থাকবে তাদেরকে কি করতে হবে? একটা ডিপের মধ্যে রাখতে হবে, মানে ডিপ দিয়ে র‍্যাপ করে রাখতে হবে। এখানে তো একটা আছে, সো এটাকে একাই 100। এখানে তিনটা আছে, সো তিনটাকে আরেকটা ডিপের মধ্যে রাখতে হবে। এখানে তিনটা, এই তিনটাকে আরেকটা ডিপের মধ্যে রাখতে হবে। এখানে একটা, সো সেটা একাই 100। তাহলে বিষয়টা কেমন? একটা বিষয় বলে ডিপ ক্যালকুলেশন। আমি যদি এখানে বলি এই জিনিসটা করতে আমার ডিপ লাগবে কয়টা? একটা। তাহলে এটা এক নাম্বার ডিপ। এই জিনিসটা করতে আমার ডিপ লাগবে কয়টা? এইটা একটা, এটা ধরলাম, তাহলে আমার দুইটা ডিপ লাগলো। এবার বলা হচ্ছে কি যখনই কোনো একটা সেকশনে একাধিক এলিমেন্ট থাকবে তাকে কি করতে হবে? র‍্যাপিং করে দিতে হবে। তাহলে এই দুটাকে একটা ডিপের মধ্যে রাখতে হবে। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এই দুটো ডিপকে একটা বক্সের মধ্যে রাখতে হবে। তাহলে এই দুটাকে একটা বক্সের মধ্যে, ডিপের মধ্যে থাকবে। ওটা কি 3 নাম্বার ডিপ, তাই না? এটা কয় নাম্বার ডিপ? 4 নাম্বার। এই যে মানে বোঝাচ্ছে কি আমার কথাটা? 1 আর 2, 1 নাম্বার ডিপ, 2 নাম্বার ডিপ। 1 আর 2 কে আমি র‍্যাপ করে রাখলাম 3 নাম্বার ডিপে। এখানে তো দরকার নাই। তাহলে 3 নাম্বার ডিপ যেখানে শেষ হচ্ছে সেখানে কয় নাম্বার ডিপ শুরু হবে? 4 নাম্বার। নাকি 2 নাম্বার ডিপের পর? 1 আর 2 তো কার মধ্যে আছে? বোঝাচ্ছে কি আমার কথা? 1 আর 2 আছে 3 এর মধ্যে। সো 3, প্রথমে 3 শুরু হবে, 3 এর মধ্যে আসবে কি 1, তারপরে 2, তারপরে 3 যেখানে শেষ হবে তারপরে কি আসবে? 4। এবার 4 শেষ হয়ে গেল, 4 এর পরে কি আসবে? এখানে এইটা করতে কি একটা ডিপ লাগবে না? 5, এটা করতে আর একটা ডিপ লাগবে না? 6, এটা করতে এক ডিপ 7।
এবার এখানেও তো একাধিক ডিপ আছে, সেটাকে কি করতে হবে? আর একটা ডিপের মধ্যে রাখতে হবে 8। এবার যদি বলি 9 10 11, এবারে 3টাকে আরেকটা ডিপের মধ্যে রাখতে হবে না? 12। এবার এটা কত? 13। এটা তো একটা ডিপ, এটা আর কি করব? এবারে সবগুলোকে কি করতে হবে? আর একটা ডিপ দিয়ে ভাবে সবাইকে জড়ায় রাখবে, সব আর একটা ডিপ লাগবে, তার নাম কত? 14। তাহলে এই যে আমরা যদি এই লেআউটটা প্রপার ওয়েতে করতে চাই তাহলে আমাদের 14টা ডিপ লাগবে। এবং এই 14টা ডিপের মধ্যে কয়টা ডিপকে মানুষ দেখতে পারবে আর কয়টা ডিপকে মানুষ দেখতে পারবে না বলেন তো? 14 নাম্বার ডিপকে মানুষ দেখতে পারবে? সবার পিছনে থাকবে। 3 নাম্বার ডিপকে কি মানুষ দেখতে পারবে? 8 নাম্বার 12 নাম্বার এগুলো কিন্তু দেখতে পারবে না, এগুলো থাকবে কি পিছনে। মানুষ দেখতে পারবে 1 2 4 5 6 7 9 10 11 আর 13, এগুলো ডিপকে মানুষ দেখতে পারবে। সো এটা হচ্ছে একটা টেকনিক, এই টেকনিকটাকে বলা হয় ডিপ ক্যালকুলেশন। যখন আপনি কোনো একটা লেআউট দেখবেন আপনাকে চট করে আগে চিন্তা করে বের করতে হবে যে এই লেআউটটা করতে কয়টা ডিপ লাগবে। তাহলে আমরা যদি বলি এই লেআউটটা করতে কয়টা ডিপ লাগবে তাহলে কিভাবে বের করলাম? যখনই কোনো একটা সেকশনে একাধিক ডিপ থাকবে তাকে র‍্যাপ করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 কে র‍্যাপ করে রাখলো 8 9 10 11 কে র‍্যাপ করে রাখলো 12 13 তো একটা ডিবি, ঠিক আছে না? সেইভাবে কিন্তু জিনিসটা কাজ করতেছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু এরপর ধরবো, আমি একটা লেআউট রাখবো, আপনাদেরকে বলতে হবে কয়টা ডিপ লাগবে। এবং যে আমি যাকে বলবো সে বলবেন, বাকি কেউ বলবেন না। বললে কিন্তু তার জরিমানা হবে। ব্রেকের সময় আমাদের সবারই সিঙ্গারা খাওয়ানো লাগবে যদি কেউ বলে ফেলেন। ঠিক আছে ক্যাপ্টেন সাহেব? ক্যাপ্টেন সাহেব অনেক উইক মনে হচ্ছে, কি মন টন খারাপ নাকি? কেন? ঘুম আসতেছে? আপনার যদি ঘুম থাকে তাহলে সবাই তো নাই। ঠিক আছে, ব্যাপার না। বিগ ফুটার বলেন। সোশ্যাল আইকন নাম্বার 4টা তো একটা ডিপের মধ্যে রাখতে পারে। হ্যাঁ, তো ওই 4টাও তো তাহলে আপনার হচ্ছে ওর পাশে আমার ডেট বসবে, এই পাশে একটা সার্চ বসবে। তাহলে এই 3টা নিয়ে তো একটা র‍্যাপ করা যাবে না? যাবে একদম হেডার। যখনই কোনো আমি এখন একটা লেআউট রাখবো, ঠিক আছে? আমি যখন আমি একটু লেআউট রাখবো আপনারা বলবেন যে আমি যাকে বলবো সে বলবেন যে লেআউটটা করতে কে কয়টা ডিপ লাগবে। আবার কেউ কারো কানে কানে বলে দেয় না ওই 10টা লাগবে, এবার বলে দেয় না। কিন্তু কয়জন আছে আমরা এখানে? তাহলে কিন্তু তারাদের সিঙ্গারা খাওয়াবো সবাই আজকে, ঠিক আছে? 19 জন আছে মাত্র। সেম আমি সহ 21 জন। কি কোন এগুলো আর বেশি অবস্থিত? 3 2 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 জন তো হয়। 19 জন সিগনেচার করছে। সিগনেচার অনেকেই তাহলে বাদ করে। 28 জন আছেন না আপনারা? ঠিক আছে। আমাদের শকুল স্যার অসুস্থ, স্যার সুস্থ হয়ে গেলে কিন্তু ক্রিকেট খেলা লাগবে, ঠিক আছে? 2টা টিমের লিডার আছে, রাহাত আছে, আরেকজন কই? আপনি? আপনার টিমে কারা কারা আছে? লিস্ট তো আছে, বাট আপনি রাখবেন না লিস্টে একটা আপনার কাছে? রাহাতের আছে? আপনার টিম তো সবাই ইয়াং, আপনারা তো জিতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে অ্যাড করে নেবেন একজন, উনি নতুন আসছে। আপনাদের কি ট্রফি দিব নাকি কি দিব বলেন তো? নাকি একটা করে টি শার্ট হলে কেমন হয়? ওয়েব ডিজাইন ব্যাচ 14 নামে। হ্যাঁ, খেলা আপনাদের লিডারে জিজ্ঞেস করেন কবে হবে। না, খেলা কিন্তু হবে, আমি বলে দিচ্ছি। খেলা একটা হবে শিওর।
আমাদের সফুল স্যার আমাদের লিটের উনি একটু অসুস্থ আর কি, সো উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেলে আমরা, কারণ উনি হচ্ছে ক্রিকেট খেলার পোকা, ঠিক আছে, সবচেয়ে ক্রিকেট খেলা ফেভারিট হচ্ছে ওনার, এবং উনি নিজে একজন ক্রিকেটার ছিলেন। স্যার যদি কখনো আসে স্যারকে বলবেন স্যার আপনার ক্রিকেট খেলার কাহিনী বলেন। উনি কিন্তু প্রফেশনাল ক্রিকেটার ছিল, ইন্টারমিডিয়েট পর্যন্ত পাবনায় উনি ঈশ্বরদীতে জেলা পর্যায়ে লিগ খেলছে, মানে ওনাকে হায়ার করে নিয়ে গেছে মানুষকে, মানে মানুষ ইয়ে খেলে না ওইরকম আর কি, প্রফেশনাল ক্রিকেটার ছিলেন একজন। স্যারকে বলবেন স্যার আপনার ক্রিকেট খেলার কাহিনী বলেন। কি প্রবলেম? উপরটা দাও, উপরটা দাও। মাফ করে দিলাম। ক্যাপ্টেন সাহেব আপনার ক্লাসে তো কলম নাই, ক্যাপ্টেন কই? আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, এই ডিপটা করতে কয়টা ডিপ লাগবে, লেয়ারটা করতে কয়টা ডিপ লাগবে, এটা আমাকে কে বলবে? আমি বলে দেবো। হ্যাঁ, দেখা যাচ্ছে না? ও লাইটটা তো কোথায় আছে আল্লাহ জানে। এই তো হিসাব করেন, আমি বলতেছি কারে বলবো, তোর মনে মনে চিন্তা করতেছি, আপনারা হিসাব করেন। বেশি জটিল হয়ে গেছে প্রথমেই। হ্যাঁ, কাকে বলবো চিন্তা করতেছি। মার্কার নাই, ক্যাপ্টেন সাহেব মার্কার নিয়ে আসেন। নিয়ে বলেন যে মার্কার নাই, লেখা হচ্ছে না। সামনে বললেন 3 ধরে যাইবেন, 1 ধরে আসবেন। আচ্ছা, এটা কি বলেন, আপনি বলেন, মাথা চলে যাচ্ছে, বলবেন মনে হচ্ছে। 18টা লাগবে, দাঁড়ান না,
সিঙ্গারা খাওয়াইতে মন চাইতেছে? এই 28 জন কিন্তু 3 আটা কত হয়? স্যার 20টা। আমি কি আপনার বলছি? আর কেউ একজন বলছে দাঁড়ান, আপনার পার্টনার আছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা গরম গরম হ্যাঁ, কি মামুন বলবেন? বলেন কয়টা? 19টা লাগবে। 18টা 19টা 20টা। আর কেউ আছেন? শিলা বলেন তো কয়টা লাগবে? 19টা। শিলা তো ছোট মানুষ, কথাবার্তা কম বলে, বুঝি না, সামনে চুপচাপ বসে থাকে, কিন্তু কাজ মোটামুটি ভালোই পারবেন আশা করি, আমার মনে হচ্ছে আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ 20টা না স্যার 21টা। 21টা বলেন। 18 থেকে 22। ইমেল কয়টা? উল্টা পাল্টা বলা যাবে না কিন্তু, লজিক্যালি বলতে হবে। বলেন আপনি কয়টা? 23 21। তাহলে আমার তো মার্কার নাই, আমি লিখে রাখতাম আর কি, এখন তো লিখতে পারতেছি না। সো আপনি বলেন তো কয়টা লাগবে? আপনার নামটা কি ভুলে গেছেন? শরীফ। 19টা লাগবে। সান শরীফ, সানজাবা। হিমেল কয়টা লাগবে? 19টা। কোন কি? আমার তো নিজেরই ভয় করতেছে। তরিকুল ইসলাম কয়টা লাগবে? 20টা। 22টা। 23। লজিক আছে? আর লজিক থাকলেই হবে। আপনার নামটা কি? জুবায়ের। জুবায়ের কয়টা লাগবে? 20টা লাগবে, শিওর? আচ্ছা। আপনার নামটা কি? রাশেদ। রাশেদ সাহেব কয়টা লাগবে বলেন? 19টা। 18টা। যদি 18টা না লাগে তো রুবেলের খবর আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সরি। একটু আমি গুনতে যাচ্ছিলাম, বাট কলম নাই, তো কলম আছে আর কি, কিন্তু লেখার মতো কলম নাই। আচ্ছা আসুন, আর একটু ক্যালকুলেশন করে ভিজিবল হবে কয়টা, ইনভিজিবল হবে কয়টা, এটা একটু ধরে রাখেন। আপনি বলেন তো কয়টা লাগবে? আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি না, রাকিব না, সোজা একবার পিছনে, আপনি রাহাতের পাশে। হ্যাঁ আপনার নাম কি? আজিজ। আচ্ছা আজিজ সাহেব বলেন তো কয়টা লাগবে? 19টা। রাহাত কয়টা লাগবে? ঘটনা কি আপনারা কি জোট বাঁধছেন নাকি? একই টিমের যারা যারা সব 19টা, আর এক টিমের সব 21টা। উনিশটা কেমনে লাগে? 21টা কেমনে লাগে? স্যার 21টা বলে যাও। হ্যাঁ 21টা লাগবে, শিওর? মারামারি না লাগে আজকে, রুবেল আছেন তো নাকি? 19টাই লাগবে না, আমরা দেখবো কয়টা লাগে অ্যাকচুয়ালি। যারা বলছেন অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে বলছেন যে কয়টা লাগবে আর কি, ইনশাআল্লাহ। সো ক্যাপ্টেন গিয়া লাগবে আপনাদের, কি ভয় পালা? এই তো আসছে। তো মারটা না থাকলে আমি করবো কি? না ক্যাপ্টেন, আপনি একটা ঘুষি দিয়ে মার্কার নিয়ে আসবেন না, আপনি কি করবেন? মার্কার দেন, না থাকলে একটা নিয়ে দৌড় দিবেন, শেষ। যাই হোক, আমরা মাপি, মাপি মানে গুনি আর কি। 1 না, কয়টা লাগে একটু বলেন? 1 2 এটা কি করছে? স্যার টোটাল একটা ডিম করছি, তারপর এটা পাঁচটা টোটাল 5টা ডিম লাগে স্যার। দ্বিতীয় রোতে 7টা লাগে এখানে। এখানে লাগবে 1 2 3 4 5। 5টা এখানে হবে না অ্যাকচুয়ালি, 5টা এখানে লাগবে, 5টা এখানে হবে না। 5টা দিয়ে আপনি করতে পারবেন, মজবুত কম হবে আর কি। 5টা দিয়ে করা যাবে, হ্যাঁ হ্যাঁ
দেখেন এখানে একটা গন্ডগোল আছে না, দুইটা পার্ট, এটা একটা পার্ট টু, এটা একটা পার্ট ওয়ান, এখানে একটা হিজিবিজি না, সেখানে আপনি যখন হিজিবিজি দেখতেছেন সেটাকে একটা ব্যাক করে দেন। এটা তো এবার কি, এরপর এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে একটা র‍্যাপার হবে, এর মধ্যে আবার 1 2 3টা রাখতে পারেন আপনি, আবার এটাকেও আলাদা র‍্যাপ করে নিতে পারেন, এটা বেশি হয়ে যায়, দরকার নাই। ঠিক আছে, এবারে পুরোটাকে কি একবার র‍্যাপ করে রাখবেন, মার্কার ছাড়া তো হবে না। কারো কাছে মার্কার আছে? মার্কার আছে না, প্রবলেম হবে না, আপনি করতে পারেন, আপনি চাইলে এই দুইটাকে র‍্যাপ করতে পারেন, আবার এটাকে আলাদা রাখতে পারেন। র‍্যাপ করলে বেটার হবে। আচ্ছা, থ্যাংক ইউ। বারবার এক নাকি দেখেন আমার এটাতে পাওয়ার আগে আবার অফ করতে হবে। ঠিক আছে, টেম্পোরারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দুইজনে দিছে আর কি, দুইটাই ইউজ করব, সমস্যা দুইটাই নেই। নিয়ে নেন আপনি। আপনি আর আপনি, ঠিক আছে, আপনারা দুজন, এদের দুজনটা ক্যাপ্টেন খাওয়াবেন। আপনি মার্কার আনতে ব্যর্থ হয়েছেন, ওরা মার্কার আনতে সাকসেসফুল। হ্যাঁ, খাওয়া সব বাকি না, আজকে খাওয়াবে তো, ব্রেক দিব একটু পরে, 12টার দিকে ব্রেক দিব, তখন আপনারা আপনারা দুজন খাবেন আর কি, এর কাছ থেকে ক্যাপ্টেনের কাছে খাবেন। আমি আর আপনি সো 1 এর পরে 2 3 4 5 3 4 এর 5 দিতে চাচ্ছেন, দেন, সমস্যা নাই, আমরা দিয়ে দিলাম 3 4 এর 5। 3 4 এর জন্য কত? 5 6, এটাকে আবার 7, এবার পুরোটাকে কি 8, এটা কত? 9 10 11 12 13 14, এবার 15 16 17 18 19 20, এটাকে 21, পুরোটাকে 22 এবং পুরোটাকে মিলে একটা কত? 23। খেয়াল করছেন, 23 তে ডিপ হলে কিন্তু ভালো হয়, বাট 22টা হলে সমস্যা না, বিকজ এখানে যে 5 নম্বর ডিপটা না, এটা অতটা মিলিটারি না, বাট দিলে ভালো হবে আর কি, খারাপ হবে না, 5 নম্বর এইভাবে কিন্তু আমরা চাইলে করতে পারি। মানে জিনিসগুলো কি তখন একটা মানে একাধিক পার্ট আছে এটার মধ্যে, তার মানে এটাকে র‍্যাপ করে ফেলা যেন গন্ডগোল না করে। হ্যাঁ হ্যাঁ, 6 নম্বর যে 3 4 3টা আরেকটার মধ্যে থাকবে। এটা আলামিন সাহেব আসছে, আমরা এই যে আপনি কলম নিয়ে যান আজিজ। নিয়ে নেন স্যার, এটা বাড়ি নিয়ে যান। না না না, আপনি রেখে দেন আপনার কাছে, আপনার কাছে রাখি, দিয়ে দেন বাবা, আমরা লাগবে আপনার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে কার? এটা হচ্ছে শিলা। ঠিক আছে না, ভিজিবল ইনভিজিবল আর কি। আচ্ছা, আমরা এবার ব্রেক কি লাগবে এখন না একটু পরে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিট একটা ব্রেক নিয়ে নেই। ব্রেক নিয়ে নেওয়ার পরে আচ্ছা আরেকটা কাজ করব, আমরা এখন যে লেআউটটা করব, এই লেআউটে কয়টা ডিপ লাগবে বলবেন, একটু সহজ করে বলবেন, এটা বলে তারপরে ব্রেক। হ্যাঁ, এটা একেবারে সিম্পল লেআউট হবে।
ডিফিকাল্ট কোশ্চেন করে তারপর ব্রেকে যান কটা ডিপ লাগবে বলেন 18টা ডিপ লাগে 16 17 18 19 20 21 বলবো 18টা না আর 18টাই লাগে 18টা ফিক্সড 18 স্যার আগের নিয়ম 18 স্যার 18 1 18 2 18 3 18 ফাইনাল লক লক করে দেন 18 লক 17টা শিলা বলে 17টা আচ্ছা আপনার নাম কি আপনার হ্যাঁ আপনার মানিকগঞ্জ আপনার নাম কি হ্যাঁ রুকসানা রাইট রুকসানা কটা লাগবে 18টা আপনার নাম কি না আব্দুর রহমান না যে রাহাতের পাশে যে মেয়েটা বসে আছে সরি জেফিরাইন রাইট জেফিরাইন কয়টা টিপ লাগবে বলেন তো 16টা ওকে ভেরি গুড বলেন 18 লক 18 লক আচ্ছা লক করে না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু হিসাব করি কটা লাগতে পারে বলেন তাহলে দেখেন এটা কত 1 যারা 18টা বলছেন কিভাবে বলছেন 18টা বলেন বলেন হ্যাঁ বলেন দাঁড়াই বলেন 1 এরপরে 2 3 ওটা আগে 4 নিচেটা 5 ওটা 6 ওটা 6 ওটা ফার্স্ট ওটা 7 নিচেটা 8 এরকম হওয়াটা কিন্তু উচিত তাই না এরকমই কিন্তু হওয়াটা উচিত নাকি মামুন সাহেব কটা করছিলেন 18টা করেনি জি 16টা বললাম না নালে কিন্তু বাইরে গেছিলেন স্যার এখানে আমরা 2 3 আর 5 কিন্তু একটা রেফার করতে পারি 2 3 5 এ করতে পারি বাট দেখেন এখানে যদি আমরা জাস্ট সেকশন তৈরি করে নিচ্ছি এখানে অনেক কিছু থাকবে এখানে অনেক কিছু থাকবে এখানে অনেক কিছু রাখতে পারি জায়গা তৈরি করলাম এটাতে এটা পার্ট কে এখন 2 3 5 কে 2 3 4 আমি 5 কেউ যদি বলেন 17টা কাছাকাছি আছেন সমস্যা নাই করতে পারেন 17টা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই আবার আপনি যদি এটা যদি বলেন যে 1 2 3 4 1 2 3 4 পুরোটাকে 5 একটু গন্ডগোল হতে পারে কারণ এটা যদি হিজিবিজি আছে ওভারফ্লো করতে পারে হ্যাঁ ওভারফ্লো করতে পারে রাইট ঠিক আছে সো 18টা মোটামুটি হয় 17টাও হয় 18টাই মোটামুটি ভালো হয় আর কি ঠিক আছে সো বেশি নিলে তো সমস্যা নাই বেশি নাও বেশি নিলে নেওয়া যাবে না বেশি নিলে ঝামেলা আছে কিন্তু আপনার ঠিক আছে সো একটু ঘুরে আসেন এরপর আমরা এই লেআউটটা করব সবাই মিলে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ সবাই আমরা সাথে সাথে করব আগে থাকবো বাট পিছনে যেন না থাকি আর কি এই অবস্থায় আমরা করলাম বাট এখানে কিছু প্রবলেম হচ্ছিল যেমন এখানে আমাদের 90% আমাদের 100% হলে কিন্তু এরকম হয়ে যাচ্ছিল আর কি বিষয়টা
সো এই ধরনের কিছু প্রবলেম থেকে ওভারকাম করার জন্য আমরা র্যাপিং কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটা স্ট্যান্ডার্ড লেআউট তৈরি করব। সো আমি একটা HTML ফাইল নিলাম, আমি কি বললাম লেআউট, বা আমি কি বললাম home.html। সিম্পলি একটা HTML ফাইল নিয়ে নিলাম। এবং আমরা CSS ফোল্ডারের মধ্যে আর একটা স্টাইল শিটও নিয়ে নিই, আর একটা নতুন ওই CSS ফোল্ডারের মধ্যে আর একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিয়ে নিচ্ছি। আমি একে বলে দিলাম যে কি বলে দেব, home.css বলে দিই, home.html home.css বলে দিলাম। home.html home.css। এবার এই HTML ফাইলের সাথে CSS ফাইলটার লিংক দিয়ে দিব আমরা। home.css বডির মধ্যে এসে আমরা এই লেআউটটা করব, যে লেআউটটা আমাদের বোর্ডে আঁকা আছে। তো ফার্স্টে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি। এর আইডি আমরা বলবো। সো লেআউট তৈরি করার জন্য যে ডিপগুলো নিয়ে হয় তাদের ক্লাসগুলো সাধারণত আইডি দিয়ে কল করাটাই ওয়াইজ আর কি। সো আইডি বললাম র্যাপার, HTML এর কোডটা আগে কমপ্লিট করে ফেলি। প্রথমে একটা ডিপ নিলাম র্যাপার। এই ডিপটা কত নাম্বার ডিপ বলেন তো? হ্যাঁ, কত নাম্বার ডিপ এটা তরিকুল ইসলাম? এটা হচ্ছে আমার 18 নাম্বার ডিপ। সবার শেষে যে র্যাপ করে রাখবে সেটা। এর মধ্যে আমরা সেকশনগুলো তৈরি করব। র্যাপারের মধ্যে আমরা আর একটা ডিপ নিলাম, র্যাপারের মধ্যে এখানে আমরা আইডি দিব। এটা হচ্ছে কি আমাদের সেকশন। কয়টা সেকশন হবে এখানে বলেন তো? পাঁচটা হবে না? 1 2 3 4 দুগুণে 5, পাঁচটা। এখানে লেআউট তৈরি করার ক্ষেত্রে এগুলোকে আইডি দিয়ে করাটাই ওয়াইজ আর কি। এর অবশ্যই একটা ব্যাখ্যা আছে। সো র্যাপারের পরে আমি প্রথমে বললাম যে হেডার র্যাপার। উপরের পার্টটাকে সাধারণত হেডার র্যাপার না? এরপরে সেকেন্ড পার্টটা কি হবে? ভিতরে পরে করব। হেডার র্যাপারের পরে কি হবে বলেন তো? মেনু র্যাপার। মেনু র্যাপারের পরে
কি করলাম এখানে দেখেন তো, আমরা জানি যে নেটবিনসের থ্রুতে যখন কোনো একটা প্রজেক্ট ওপেন করি আমরা পুরো ডকুমেন্ট আমার র্যাপ করা থাকে কিভাবে, HTML দিয়ে, এবং এই ডকুমেন্টের পার্ট কয়টা, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। সো হেডের মধ্যে যেটা থাকে, হেডের মধ্যে কি থাকে, ডকুমেন্টটা তৈরি করার জন্য আমার যা যা হেল্প দরকার এবং ডকুমেন্ট সম্পর্কে ইনফরমেশন থাকে আর কি, এখানে ডকুমেন্ট সম্পর্কিত কিছু ইনফরমেশন এখানে থাকে। আর বডির মধ্যে কি থাকে, বডির মধ্যে হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্টটা থাকে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? বডির মধ্যে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট থাকে যেটা আমার কি হবে, ব্রাউজারে শো হবে। এবার দেখেন, তার মানে বডি হচ্ছে কি, আমি যত যাই কিছু বলি, যদি আমি ডিপ হিসাবে কল্পনা করি, বডি যদি একটা ডিপ হয় তাহলে বডি কত নাম্বার ডিপ বলেন তো এই লেআউট অনুযায়ী? 19 নাম্বার। 18 নম্বর কোনটা, র্যাপার। তাহলে বডি কত নাম্বার ডিপ? তাহলে দেখেন এখানে লেয়ার একটা বিষয় আছে, আপনি যে লেয়ারটা করবেন তার একটা লেয়ার আছে। সো সবার পিছনের লেয়ার কি বলেন তো? বডি। একবার বডি, বডি এভাবে আছে, বডির পরে কি আছে, র্যাপার। সো র্যাপারের মধ্যে কিন্তু সবগুলো জিনিস থাকবে, সবার পিছনে আছে বডি, বডির মধ্যে কি আছে, র্যাপার। র্যাপারের মধ্যে আমি প্রথমে কি করছি, সেকশনগুলো ভাগ করে নিছি। প্রথমে 7 নাম্বার ডিপটা নিয়ে নিছি। এই হেডার র্যাপার, এটা কয় নাম্বার ডিপ? এটা 2 নাম্বার ডিপ। এটা কত নাম্বার ডিপ বলেন তো? হ্যাঁ, একজন বলেন, একজন বলেন। এক মিনিট আমি বলতেছি, দাঁড়ান। এটা কত নাম্বার ডিপ? 7 নাম্বার। এটা 8 নাম্বার ডিপ, ঠিক আছে। কিন্তু এটা 11 নাম্বার ডিপ। সবাই বুঝতে পারছেন জিনিসটা? মানে আপনি যদি না মানতে পারেন তাহলে বলবেন যে এটা কেন এরকম হইলো, আর আপনি যদি মানতে পারেন তো ওয়েল। এটা কত নাম্বার ডিপ? 16। এটা 17, আর এটা হচ্ছে 18। ঠিক আছে, আমি প্রথমে মেন সেকশনগুলো এভাবে করে নিলাম। সো প্রত্যেকটা সেকশনই কার মধ্যে আছে? র্যাপারের মধ্যে আছে, এবং র্যাপারটা কার মধ্যে আছে? বডির মধ্যে আছে। এই স্ট্রাকচারটা কি ঠিক আছে আমাদের? কারণ পরবর্তীতে গন্ডগোল হবে। আমি চাচ্ছি সবাই কাজটা করেন, একটা ছেলে মেয়েও যেন বাদ না থাকেন যে আর কাজটা হচ্ছে না। সো এতটুকু যদি হয়ে যায়, এবার আমরা সেকশনের মধ্যে কি তৈরি করব? সাব সেকশন তৈরি করব না? যে এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে 1 2 3 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 কার মধ্যে হবে? মানে হেডার র্যাপারের মধ্যে হবে নাকি মেনু র্যাপারের মধ্যে হবে, নাকি এইখানে হবে? এখানে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই জায়গাগুলো কিন্তু কিছু হবে না। এই জায়গাগুলো বা এই জায়গাগুলো, এখানে কিছু হবে? আমার কিন্তু সেকশন করা কমপ্লিট। এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিন্তু কিছুই হবে না। যা কিছু হবে কোথায় হবে? এই দুই ডিপের মাঝখানে। সো এখানে হেডার র্যাপারের মধ্যে এসে কি করব? প্রথমে 1 নাম্বার আমি এখানে একটা ডিপ নিয়ে নিলাম, এর একটা আইডি কল করলাম, আমি বললাম লোগো। তাহলে হেডার র্যাপারের মধ্যে আমার ডিপ আসলো কয়টা? একটা লোগো। এবার এটার লোগোটা, এটা কয় নাম্বার ডিপ? এটা কিন্তু 1 নাম্বার ডিপ। এবার লোগোর পরে কি আসবে? 4 নাম্বার। স্যার লোগোর পরে আসবে কি হচ্ছে 2 নাম্বার? লোগোর পরে কয় নাম্বার আসবে? 4 নাম্বার। লোগোর পরে আসবে 6 নাম্বার ডিপ। লোগোর পরে কয় নাম্বার আসবে? 6 নাম্বার আসবে। 4 নাম্বার আসবে কেন? 4 আর 5 কে র্যাপ করে রাখছে কি? কথা কি বোঝা যাচ্ছে আমার? আপনি না মানতে পারলে বলেন যে মানতে পারতেছি না, কোনো সমস্যা নাই। আপনি মানে ইয়া করতে পারেন, আর্গুমেন্ট করতে পারেন, এটা করা উচিত। স্যার পাঁচটা একাই তো একটা একাই তো একটা নেই। এই এটা একটা ভিডিও আছে না,
5 নাম্বার যে দিকটা হ্যাঁ ওটা তো একটার ভিতরে আছে হ্যাঁ 6 এর ভিতরে 5 নাম্বারটা 6 এর মধ্যে আছে না, এখানে 2 3 কে রাখা হয়েছে 4 এর মধ্যে, আর 5 ও 4 একটা ডিপ। এবার 4 আর 5 কে রাখা হয়েছে 6 এর মধ্যে, 4 আর 5 কে রাখা হয়েছে 6 এর মধ্যে। এবার দেখেন লোগোর পরে আমরা আর একটা ডিপ নিলাম, এর আমরা একটা আইডি দিলাম, এই যে হেডার, সরি এটার নাম দিলাম ব্যানার র্যাপার। ওই পাশে তো আমার লোগোই থাকতেছে, এই পাশেটা কি আমার ব্যানার। এখন আমি ব্যানারের মধ্যে কি কি রাখবো? ব্যানারের এক পাশে আমি সোশ্যাল আইকন রাখতে পারি, আর এক পাশে আমি সার্চ বার রাখতে পারি, আমার যা মন চায় তাই রাখতে পারি। তো আমি যে ব্যানার র্যাপার ডিপটা নিলাম, এই ডিপটা কি আমি লোগোর মধ্যে নিছি? স্যার হ্যাঁ, বলুন যে 4 আর 5 এর রাখছেন একটা ডিপের ভিতরে, ওই ডিপটা কোনটা? ওই ডিপটা হলো যে ব্যানার র্যাপার। ওইখানে নাম্বারটা কোনটা? 6 4 আর 5 একটা ভিতরে আছে 6 এর মধ্যে আছে। দেখেন আমি যে ব্যানার র্যাপার ডিপটা বললাম, এটা কত নাম্বার ডিপ বলেন তো? 6 নাম্বার। কারো কোনো কোশ্চেন আছে যে এটা 6 নাম্বার কেন, বা 6 নাম্বার কেমনে হলো বুঝলাম না। মামুন, এটা কত নাম্বার ডিপ বলেন তো? ব্যানার র্যাপার 6 নাম্বার ডিপ। আচ্ছা, এবার এর মধ্যে কি আসবে? 6 নম্বর এর মধ্যে আসবে হচ্ছে 4 আর 5। 4 এর মধ্যে যাবে কত? 2 আর 3। এখানে বললাম ডিপ। এবার কিন্তু আমি ব্যানার র্যাপারের মধ্যে ঢুকে গেছি, খেয়াল করছেন? ব্যানার র্যাপারের বাইরে কিন্তু না। ব্যানার র্যাপার ডিপ শুরু হচ্ছে, ব্যানার র্যাপার ডিপ শেষ হচ্ছে, এর মাঝখানে আমরা একটা ডিপ নিলাম। এইটা এখানে একটা আইডি দিলাম, আইডি দিয়ে বললাম ব্যানার টপ, ব্যানার টপ বললাম। এটা কত নাম্বার? 2 নাম্বার। এটা হলো এটা 4 নাম্বার, 2 নাম্বার না। গুড। এটা কয় নাম্বার? ব্যানার টপটা কয় নাম্বার? 4 নম্বর এটা কিন্তু 4 নাম্বার। এবার ব্যানার টপের মধ্যে আসবে, ওটা পরে যাচ্ছি। আরেকটা আছে না 4 এর পরে, এবার কি আসবে? এটাকে দেখা লিখে দাও দরকার নাই। তাহলে এই ব্যানার টপ আর মেইন ব্যানার, এই দুটো ডিপ কার মধ্যে আছে? ব্যানার র্যাপারের মধ্যে, 6 এর মধ্যে। ঠিক আছে, এরকম না হলে পরে কিন্তু গন্ডগোল লাগবে, ভালো করে খেয়াল করেন। কোথাও আটকে গেলে, কেউ যদি কোথাও আটকে যান, সাথে সাথে বলবেন যে দাঁড়ান আমি লিখে নিই, তারপরে লেখেন। সো ব্যানার টপ আর মেইন ব্যানার। এবার 2 আর 3 কার মধ্যে হবে? ব্যানার টপের মাঝখানে না? তরিকুল জিনিসটা ধরতে পারছেন? থ্যাংক ইউ। সো ব্যানার টপের মাঝখানে এসে কি করব? এখানে এই 2 ডিপের মাঝখানে দেখেন যে ব্যানার ডিপটা শুরু হচ্ছে, ব্যানার ডিপটা শেষ হচ্ছে। এই 2 ডিপের মাঝখানে এসে কি করব? আমাকে আরেকটা ডিপ নিতে হবে না? এখানে প্রথম ডিপের আমি আইডি দিলাম সার্চ, সার্চ দিয়ে শুরু করলাম, সার্চ দিয়ে শেষ হলো। এবার সেকেন্ড ডিপের আমি আইডি দিলাম সোশ্যাল আইকন। হুম, 3 নাম্বার রাইট। দেখেন আমাদের হেডার র্যাপার পার্টটা কিন্তু কমপ্লিট। এরকম কি হয়েছে? HTML এর স্ট্রাকচারটা উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু CSS এ বিশাল গন্ডগোল লেগে যাবে। উল্টাপাল্টা হয়ে গেছে? কার উল্টাপাল্টা হয়েছে? একটু মিলিয়ে নেন, দেখেন। আপনি একটু দেখেন না, আপনি একটু নাকি হেল্প করবেন অলওয়েজ। আপনি তো পারেন মোটামুটি, আলহামদুলিল্লাহ, অলওয়েজ হেল্প করবেন। আপনি দেখেন ওনারটা। একজন হয়ে গেলে আরেকজন, মানে ইন্ডিয়া পাকিস্তানের মতো সম্পর্ক রাখেন না আর কি, 5 জনের সাথে। ঠিক আছে, রাখবেন হচ্ছে
নোয়াখালী বরিশালের মতো, ঠিক আছে? বরিশালে কেউ আছে নাকি এখানে? আছে? বাস, দুই ভাই ভাই, হ্যাঁ দুই ভাই, হ্যাঁ হুম, মানে কি? নোয়াশাল, আচ্ছা, গুড। সামনে আগাবো। ডিপের মধ্যে ডিপ, ডিপের মধ্যে ডিপ, রাত্রে স্বপ্ন দেখবেন ডিপ, তাহলে তো বোঝা যাবে যে না কাজ হচ্ছে। যতক্ষণ না স্বপ্নে ওয়েব ডিজাইন না করবেন ততক্ষণ ভাববেন যে আপনার প্র্যাকটিস হচ্ছে না। এই কথাটা আমাকে শফিউল আলম স্যার বলছিলেন একদিন। তো বলছে স্যার প্র্যাকটিস তো খুব করি, কিভাবে প্র্যাকটিস করলে বুঝবো যে প্র্যাকটিস ভালো হচ্ছে? তো উনি আমাকে বলতেছে যখন আপনি স্বপ্নে দেখবেন যে আপনি ওয়েব ডিজাইন করতেছেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটু একটু প্র্যাকটিস করতেছেন। আপনারা কয়জন স্বপ্নে ওয়েব ডিজাইন করছেন বলেন? দুইজনের পাইছি। দুইজন একটু একটু, এটা আসলে কি সত্যি কথা? স্বপ্নে কোড করতে হবে, স্বপ্নে ডিপ দেখবেন যে একটা পর একটা ডিপ লোগোর মধ্যে ব্যানার ঢেকে গেছে, হচ্ছে না, এরপরে মাথা নাড়া দিবেন, আপনার পাশে ছোট ভাই আছে বলে কি হয়েছে ভাই তোর, তখন বুঝতে পারবেন যে না এবার প্র্যাকটিস হচ্ছে, একটু একটু হচ্ছে আর কি। আচ্ছা, মেনুর মধ্যে কিছু হবে? আপনার ঠিক হয়েছে? ইয়া গুড। সো মেনুর মধ্যে হয়েছে, এবার কন্টেন্ট র্যাপারের মধ্যে কি হবে বলেন তো? 9 আর 10 হবে, রাইট? এটাতে 11 নম্বর ডিপ। 11 নম্বর মধ্যে আমি একটা ডিপ নিয়ে নিলাম, এর আমি একটা আইডি দিলাম লেফট কন্টেন্ট। লেফট কন্টেন্ট ডিপটা যেখানে শেষ হচ্ছে তারপরে আর একটা ডিপ নিব, এখানে আমরা একটা আইডি দিব মেন কন্টেন্ট। আর কোথায় হবে বলেন তো? বিগ ফুটারের মধ্যে, তাই না? সো বিগ ফুটার র্যাপারের মধ্যে ডিপ আসবে কয়টা? আমি প্রথমে দিলাম বিগ ফুটার 1, One, two, three, four. সো এতটুকুন আমাদের হয়েছে।
এগুলো তাড়াতাড়ি প্র্যাকটিস করেন, আমাদের জন্য অনেক মজা ওয়েট করতেছে সামনে। ওয়েব ডিজাইনের মজাটা পাবেন কখন জানেন? 11 নম্বর ক্লাস থেকে। স্যার বিগ ফুটার ব্যাপারে কেমন? কম্পিউটার ব্যাপারে ফুটার র্যাপারের মধ্যে কিছু আছে? কিছু নাই। সো 11 নম্বর ক্লাস থেকে মজা পাবেন। তখন দেখবেন যে বলবেন যে খালি লেআউটই করবো স্যার, আর কিছু করবো না। কারণ যে কোনো ধরনের কমপ্লেক্স লেআউট হোক করতে সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। তো বলেন এটা আবার কেমনে? ওটাই আছে সামনে। আপনার যত কমপ্লেক্স লেআউটের দিক সময় লাগবে 5 মিনিট, আর ইজি হলে সময় লাগবে 1 মিনিট। একটু বাড়ায় বলতেছি না। সো 80-তে আর কি সামনে হাইলাইট দিয়ে রাখলাম। নাইস। সো আমাদের HTML এর স্ট্রাকচারটা এভাবে আমরা তৈরি করতে পারছি, তাই না সবাই? তাহলে দেখেন আমরা HTML এর স্ট্রাকচারটা আরেকটু স্টাডি করি, দেখেন কি হচ্ছে। সো আমার সবার পিছনে হচ্ছে বডি, দেখেন বডির মধ্যেই কিন্তু সব কিছু আছে। বডি হচ্ছে কি আমার গ্র্যান্ডফাদার, আর র্যাপার এটা হচ্ছে কি প্যারেন্টস। র্যাপার এটা হচ্ছে কি আমার প্যারেন্টস। আমরা কয় ভাই? আমরা হচ্ছে 1 ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই, 5 ভাই। আমরা প্রথমবার ছেলে মেয়ে কয়জন? আমরা হচ্ছে 5 ভাই। প্রথমবার 1 ছেলে 1 মেয়ে। মেয়ের ঘরের আবার কি হয়েছে? মেয়ের, কারণ মেয়ের আগে বিয়ে হয়ে যায় না, এই জন্য এটা মেয়ে, ঠিক আছে? সো মেয়ের ঘরে এটা আবার কি? মেয়ের আবার আর একটা মেয়ে হয়েছে। মেয়ের আবার এই মেয়ের একটা মেয়ে একটা ছেলে, এই মেয়ের আবার বিয়ে হয়ে গেছে 2টা ছেলে, ঠিক আছে? তো হিসাব কি মিলে দেখেন? আর এটা তো ছেলে, এজন্য এটা এখনো বিয়ে হয় নাই, মনটা খারাপ। সেটা হচ্ছে এর বড় আপা। এবার কি এই যে এটা হচ্ছে বড় বোনের সংসার, এটা হইতেছে 4 ছেলে, এখনো এরও বিয়ে হয় নাই, না এর বিয়ে হয়েছে মাত্র। আর এটা হচ্ছে কি আমার ভাই। কথা কি ঠিক আছে? এরপরে এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাই বা মেজো ভাই ধরেন। সো এর কি কিছু আছে? এর এখনো বিয়ে হয় নাই, এত পড়াশোনা করতেছে যে এখনো বিয়ে করার সময় পায় নাই। এ হচ্ছে ক্লাস 3-তে পড়ে। এবার এটা হচ্ছে কি সেজো ভাই। এর আবার বিয়ে হয়ে গেছে, 2টা সন্তান আছে, 2টাই ছেলে, 2টাই কিন্তু ছেলে। এরপরে আর একটা হচ্ছে এটা কি ছোট ভাই। এটা হচ্ছে মেজো সেজোর পরে কি বলে জানি না, যাই হোক এটা কোনো একটা ভাই আর কি, নয়া ভাই, রাইট। এর হচ্ছে কি 4টা ছেলে, এর কোনো মেয়ে নাই, 4টা ছেলে। আর এটা হচ্ছে ছোট ভাই, এখনো বিয়ে করে নাই। ওকে, সো কন্ট্রোল ইউরসেলফ। এনিওয়ে আমাদের তাহলে এই সংসারে আমরা দেখলাম, তাহলে আমরা দাদাকে চিনলাম, আমরা বাপকে চিনলাম, ওনার 5টা ছেলে আছে এবং ওনার ছেলেদের বাচ্চা কাচ্চা সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। এবার তাদের জন্ম দিব আমরা এখান থেকে। এখনো তো ওনাদের জন্ম হয়নি, আমরা জাস্ট কল্পনা করে রাখছি। আপনি একটা জিনিস তৈরি করবেন, আপনি একটা প্ল্যান করছেন, একটা সোসাইটি বানাবেন। কথাগুলো একটু শোনেন কি বলি, পাশাপাশি গসিপিং করেন না। আপনি একটি সোসাইটি তৈরি করবেন, তো সোসাইটি তৈরি করার জন্য আপনি আগে প্ল্যান করলেন এরকম। এবার আপনি এই সোসাইটির মধ্যে আপনি এগুলোকে আস্তে আস্তে রূপদান করবেন। সো আমি যদি ব্রাউজারে যাই কোনো কিছু কি পাবো? আমি একটু প্রোগ্রামটা রান করাই, কিচ্ছু নাই কিন্তু। সো আমরা বোঝার স্বার্থে একটা কাজ করতে পারি। প্রত্যেকটা ডিবের মাঝখানে আমরা, আচ্ছা দরকার নেই, আমরা এবার যাই সিএসসি চলে যাব, সিএসসি যে কাজ করব। তো সবার প্রথমে আমার যে দাদা, আমি আমার দাদার পরিচয় দিতে চাচ্ছি। বডি হচ্ছে কি আমার গ্র্যান্ড প্যারেন্টস। সো বডির জন্য আমি এভাবে লিখলাম বডি। সো বডির আগে ডট দিব না হ্যাশ দিব? কেন? এটা হচ্ছে কি HTML এর ট্যাগ। এটা যদি আমি CSS ক্লাসের স্ট্রাকচার বলি, এটার নাম কি?
সিলেক্টর এখানে একটা বসবে প্রপার্টি, এখানে একটা বসবে ভ্যালু। তাহলে সিলেক্টর কি কি হতে পারে? ইউজার ডিফাইন নেম হতে পারে। সো এটা কি ইউজার ডিফাইন নেম না ট্যাগ? ট্যাগ। তাহলে এই কি সরাসরি পেয়ে যাবে। অর্থাৎ আমরা যে প্রপার্টিগুলো এখন কিনবো, আমরা দাদার জন্য কিছু জিনিস কিনবো, দাদার জন্য আমরা যে জিনিসগুলো কিনবো সেগুলো আমি সরাসরি দাদার নামে কিনতেছি, এর জন্য দাদারে কি করতে হবে না, লিখে দিতে হবে না। বাট আমি যদি ভিন্ন কোনো নামে কিনতাম তাহলে কি করতে হতো? হ্যাঁ শিওর, বলেন। আমার কথা কি আমি বুঝতে পারছি? স্যার ব্যানার টপটা কোথায় ক্লোজ করছেন? ব্যানার টপটা কোথায় ক্লোজ করছি? ব্যানার টপ কোনটা? ব্যানার টপ সার্চ আর সোশ্যাল আইকন। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু অনেক স্লো যাচ্ছি, অনেকে হয়তো মনে মনে বিরক্ত হতে পারেন, বাট একটু একটা লেআউট ভালোভাবে করেন। মনে হচ্ছে আপনি অনেক স্লোলি যাচ্ছেন। স্লো কেন? হ্যাঁ আপনি অনেক স্লোলি যাচ্ছেন। ফাস্ট যাচ্ছি? জি। কি বলেন? এটা কি মনির ভাই? আচ্ছা, মানে এটা কি সম্ভব আর কি। যাই হোক, সো বডি, স্যার হ্যাঁ আর নামে যদি কিনি তাহলে সেক্ষেত্রে কি করব? না, আমি যদি কারোর নামে কিনি তাহলে তো সরাসরি পেয়ে যাবে। ভেরি সিম্পল। আমি একটা জমি কিনতেছি ঢাকায়, জমিটা কিনলাম আমি আমার ছোট ভাইয়ের নামে, ছোট ভাইয়ের নামে তো সেটা রেজিস্ট্রি হয়ে যাবে। বাট আমি জমিটা কিনলাম অন্য কারো নামে, বাট আমি সেই জমিটা আমার ছোট ভাইকে দিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? লিখে দিতে হবে। এখন লিখে দেওয়ার জন্য মাধ্যম আছে দুইটা, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টকেও বলতে হবে যে আমি সুপ্রিম কোর্ট থেকে লিখে দিচ্ছি, আবার আমার ভাইকেও বলতে হবে যে না, তোমাকে সুপ্রিম কোর্ট থেকে লিখে দেওয়া হয়েছে। যেহেতু এখানে সরাসরি আমি আমার দাদার নামেই কিনলাম, সো আমি দাদাকে কিছু প্রপার্টি দিয়ে দিব। একটা দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমার দাদার গায়ের রং আমি সেট করে দিচ্ছি। সাপোজ আমি পুরো ব্ল্যাক করে দিলাম, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটাই ব্ল্যাক করে দিলাম যাতে বোঝা যায় আর কি। স্যার আমার কাছে তো কাগজ ছিল। এনিওয়ে, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দেন, ঠিক আছে সাপোজ। আচ্ছা, এবার চেক করি, ব্ল্যাক হয়ে গেছে না? কারণ কাজ করতেছে আর কি। এবার বডির পরে কে থাকবে? বডির পরে আছে আচ্ছা আমার র্যাপার। সো র্যাপারের জন্য আমি এবার র্যাপারকে কিছু প্রপার্টি দিব। সো তাহলে আমাদের বডিটা কি চেঞ্জ হচ্ছে সবার? এরকম কার হয় নাই? দেখেন তো রুবেল, কি হয়েছে না? এই আপনার হয়েছে না? আপনি একটু দেখেন তো ওনারটা। এই যে লিডার, নেতা, টিমের নেতা, আপনার নাম কি? দেখেন হুজুর হয় নাই কেন? তাহলে আমরা আমাদের গ্র্যান্ড প্যারেন্টসের জন্য কিছু প্রপার্টি তাকে দিয়ে দিলাম। এবার আমাদের প্যারেন্টসের জন্য কিছু প্রপার্টি দিব। সো আমি র্যাপার এর জন্য এখানে ক্লাস লিখবো, সো ডট র্যাপার। সো ডট র্যাপার দিয়ে এখানে কি বলবো? আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম হোয়াইট, পুরো উল্টিয়ে দিলাম যেন বোঝা যায় কে কার মধ্যে আছে। সো র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম কি? একটা ছেলে ক্লাসে মনোযোগ আছে আর কারো নাই। আমি ইচ্ছে করে ভুলটা করছি, দেখলাম কয়জন বলে।
সো র্যাপারের আগে কি র্যাপারকে কি দিয়ে কল করা হয়েছে? আইডি দিয়ে। তাহলে এখানে আমি যে ডট লিখছি কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, এখানে তো হ্যাশ হবে না, আমাকে দিয়ে আসলে সরি। হ্যাঁ, ব্রাউজারে যাই, চেক করি, কাজ করতেছে না কেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিছি, কিন্তু কি করি নাই, বডি তো একটা তার নির্দিষ্ট একটা শেপ আছে, কিন্তু র্যাপারের কোনো শেপ কি আমরা দিছি? তাহলে প্রথমে র্যাপারের একটা হোয়াইট দিতে হবে, এই ডাইমেনশন সেট করে দিবে যে আমার র্যাপারটা কেমন হবে। হোয়াইটটা আমি বলে দিলাম, ধরেন সাপোজ 80%, হোয়াইট বরাবর আমরা পার্সেন্টেজেই নিব, আর হাইট বলে দিলাম সাপোজ 1000 পিক্সেল। হাইটটা করে দিলাম কত? 1000 পিক্সেল। এবার ব্রাউজারে যাই, চেক করি, এবার আসছে না? তাহলে দেখেন পিছনের যে কালো ব্যাকগ্রাউন্ড আছে এটা কি? এটা হচ্ছে বডি, আর এই সাদাটা হচ্ছে কি আমার র্যাপার। এবার এই যে উপরে মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, সো বাম পাশ থেকে শুরু হয়েছে, তাহলে এই বাম পাশে একটু ফাঁকা আছে, আবার নিচের দিকে আসেন, দেখেন এখানে একটু হালকা ফাঁকা আছে। সো মাঝামাঝি আসে না কেন এটা তো বুঝতেছি না, মাঝামাঝি আসবে না? আসবে, তাদের একটু কাজ করতে হবে, তাকে আরো কিছু প্রপার্টি দেওয়া লাগবে। সো আমি তাকে কয়টা প্রপার্টি দিছি? র্যাপারকে 3টা, তার একটা হোয়াইট দিছি, একটা হাইট দিছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এবার হোয়াইটটা হচ্ছে কত? 80%, তাই না? 80%। সো দেখেন এখান থেকে এখানে পুরোটা হচ্ছে 80%, সো এই 100%, এতটুকু 80%, আর এখানে কত আছে? 20%। সো আমি একটু বাড়ায় দিই তো, 90% করে দেন। বাড়তেছে না? 100% করে দেন মনের দুঃখে, তাহলে কি হয়ে যাচ্ছে? পুরোটাই হয়ে যাচ্ছে না? সো আমরা কি মার্জিন প্যাডিং প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম ক্লাসে? প্যাডিং নিয়ে হয় নাই, মার্জিন নিয়ে হয় নাই। আচ্ছা, এবার দেখেন এভাবে কিন্তু কাজ করতেছে আমাদের। আমরা যদি এখানে এরকম একটা এলিমেন্ট নেই, আমরা একটা ডিপ দিলাম, এর একটা হাইট দিলাম, এর একটা হোয়াইট দিলাম, এর একটা হাইট দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরকম চলে আসবে। এবার যদি আমরা আরেকটা ডিপ দিই, ডিফল্ট কি সে নিচে আসবে না? নিচে আসবে, কিন্তু আমি তাকে ডানে নিতে চাইলে কি করতে হবে? ফ্লোট লেফট দিতে হবে। বাট ফ্লোট লেফট দিলে সে কি এই ডিপের সাথে একবার গায়ে গায়ে ঘেঁষে আসে না? ঘেঁষে তো আসে। আমরা যদি চাই এই দুইটা ডিপের মাঝখানে একটা স্পেস তৈরি করতে চাই, আমরা সেটা তৈরি করতে পারবো। আমাদের কাজের প্রয়োজনে লাগতে পারে না যে দুইটা ডিপ থাকবে, মাঝখানে একটু স্পেস থাকবে, দুইটা ডিপ থাকবে, মাঝখানে একটু স্পেস থাকবে। তো তাহলে তারপরে এই ডিপের একটা বর্ডার, এই ডিপের একটা বর্ডার, এর মাঝখানে একটু স্পেস থাকবে। তো এই কাজটা করার জন্য আমাদের যে প্রপার্টি ইউজ করতে হবে তার নাম আমরা জানি, তাই না? মার্জিন। মার্জিন। সো মার্জিন হচ্ছে প্রপার্টিটার নাম। এই মার্জিন প্রপার্টিটার ভ্যালু হতে পারে 4টা। আমি বললাম মার্জিন 10 পিক্সেল, তাহলে কি হবে? 10 পিক্সেল সমান মার্জিন। আচ্ছা, মার্জিন এই কোন একটা এলিমেন্টের মধ্যে, কোন একটা এলিমেন্টের মধ্যে আমি যখন মার্জিন অ্যাপ্লাই করব, কোন একটা এলিমেন্টের মধ্যে আমি যখন মার্জিন অ্যাপ্লাই করব, মার্জিনটা কাজ করবে তার টপে, রাইটে, বটমে এবং লেফটে। এটা যদি একটা এলিমেন্ট হয়, এর টপে, এর রাইটে, এর বটমে, এর লেফটে, অর্থাৎ ঘড়ির কাঁটা ওয়াইজ, ক্লকওয়াইজ কাজ করবে। মার্জিনটা কাজ করবে টপে, রাইটে, বটমে, লেফটে। নাইস। আমি যদি মার্জিন বলি 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল টপেও পাবে, রাইটেও পাবে, বটমেও পাবে, লেফটেও পাবে। আমি যদি বলি মার্জিন 20 পিক্সেল,
মার্জিন 10 পিক্সেল 20 পিক্সেল দুইটা বলে দিলাম, মার্জিন বলে দিলাম 10 পিক্সেল 20 পিক্সেল। তাহলে কি হবে? তো প্রথমটা পাবে হচ্ছে টপে আর বটমে। প্রথমটা পাবে কোথায়? টপে আর বটমে। আর দ্বিতীয়টা পাবে রাইটে এবং লেফটে। একটা যদি হয় একটা পাচ্ছে কোথায়? চতুর্দিকে। আর দুটো যদি হয় প্রথমটা টপে এবং বটমে, দ্বিতীয়টা রাইটে এবং লেফটে। আমরা কিন্তু মার্জিনের সিনট্যাক্সটা শিখতেছি কারণ এটা আমাদের উঠতে বসতে খাইতে ঘুমাইতে শুইতে সব সময় লাগবে। মার্জিন, এবার আমরা যদি মার্জিনের ভ্যালু যদি তিনটা হয় 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল, মার্জিনের ভ্যালু যদি তিনটা হয় তাহলে কি হবে? আমরা বলছি না মার্জিনের একটা প্রপার্টি, তার ভ্যালু আমরা চার ভাবে দিতে পারি। চার ভাবে দিতে পারি, আমাদের যখন যেটা দরকার সেটা আমরা দিব। তো 10 পিক্সেল দিলে সেটা কি চতুর্দিকে পাবে, একটা দিলে চতুর্দিকে পাবে, দুটো দিলে প্রথমটা কি হবে? তিনটা হলে প্রথমটা পাবে টপে, তিনটে যদি হয় প্রথমটা পাবে টপে, দ্বিতীয়টা পাবে রাইটে এবং লেফটে, তৃতীয়টা পাবে বটমে। এক, এটা কত? 2 4 আর এটা কত? আমি যদি এটাকে বলি 1, এটা কিন্তু বলি 2, এটা 3, এটা 4। তো 1 2 4 কত? 3। ঠিক আছে কি? এবার মার্জিনের ভ্যালু চারটে হতে পারে, 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল 40 পিক্সেল, চারটা হতে পারে। তাহলে কি হবে? 1 2 3 4। আর এটা কি? এটা 1 2 3 4, চারটে জিনিস পাবে। এটা পাবে কত? 1 আর 3, আর এটা কত? 2 আর 4। এবার মনে ঠিক আছে তাই না? আমাদের ধরতে সহজ হবে, যা ফর্মুলাগুলো এভাবে লিখে রাখতে পারেন। মার্জিন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। যতটুকু আলোচনা করা হচ্ছে এতটুকুনের মধ্যে আর কি। একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু। এবার মার্জিন প্রপার্টি আমরা কখন ইউজ করব? হ্যাঁ, চারটা ভ্যালু। প্রথমটা টপে, দ্বিতীয়টা রাইটে, তৃতীয়টা বটমে, চতুর্থটা লেফটে। 1 2 3 4। হ্যাঁ, তিনটা না, তিনটা লিখলে তো সেম হবে না। প্রথম হবে টপে, দ্বিতীয়টা পাচ্ছে কোথায়? 2 আর 4 এ। এই যেখানে লেখা আছে 1 2 4 আর কি 3। 3 নাম্বারটা পাবে কোথায়? নিচে বটমে। হ্যাঁ, একটা যেরকম হয় চারটা এরকম কি? একটা তো একই ভাবে সবাই পাচ্ছে, আর চারটা হলে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটাই ভয় পাচ্ছে আর কি। এবার দেখেন আমি এভাবে মার্জিন দিয়ে অ্যাপ্লাই করতে পারি। সো মার্জিন দিয়ে আমি কোনো একটা, এবার আমি যদি বলি দেখেন মার্জিন 10 পিক্সেল 0 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো? টপ বটম 0, রাইট লেফট 20। ঠিক আছে কি? ঠিক আছে। এবার ধরেন তাহলে মার্জিনটা আমরা কখন ইউজ করব? যখন দুইটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্টের মাঝখানে আমার কোনো স্পেস দরকার, দুইটা এলিমেন্টের মাঝখানে আমার কোনো স্পেস দরকার, তখন আমি মার্জিনটা ইউজ করব। এবার আমি যখন এলিমেন্টের মধ্যে টেক্সট লিখবো, সেই টেক্সটগুলো কি এখন এলিমেন্টের গায়ে ঘেঁষে আসবে না? ওই যে টেবিল দিয়ে করছিলাম মনে আছে? টেবিলের মধ্যে কিছু লিখলে গায়ে দেয়, তখন আমরা কি করছিলাম? সেল প্যাডিং। সো সিএসএস এ সেল প্যাডিং ইউজ করব না, আমরা ইউজ করব কি? প্যাডিং, PADDING। সো মার্জিন কাজ করে। সো মার্জিনের যে ভ্যালুগুলা, যেভাবে মার্জিন কাজ করে, একটা, দুইটা, তিনটা, চারটা, চার ভাবে ভ্যালু দেওয়া যায় মার্জিনের। সেম ভাবে প্যাডিং এর ভ্যালু কয়টা দেওয়া যায়? চার ভাগে দেওয়া যায়। 10 পিক্সেল 20 পিক্সেল, মানে এটা যেন সেম, এবং রুলস গুলোও কি সেম। টপ রাইট বটম লেফট, একটা দিলে কি হবে? চতুর্দিকে পাবে, দুইটা দিলে প্রথমটা টপ বটম, দ্বিতীয়টা রাইট লেফট, তিনটা দিলে বলেন তো কি হবে? টপ বটম মাঝখানে রাখতে, টপ বটম মাঝখানে রাখতে। টপ বটম মানে পাঁচটা তিনটা যদি আমি দেই, ধরেন প্যাডিং বললাম তিনটা দিলাম, তাহলে কি হবে? প্রথমটা হবে কোথায়? প্রথমটা হবে কোথায়? টপে, দ্বিতীয়টা রাইট এবং লেফট, তৃতীয়টা বটমে। এটা হচ্ছে প্যাডিং। সো মার্জিন
প্যাডিং এর কাজটা আরেকবার মার্জিন আর প্যাডিং বলতেছি, মার্জিন আর প্যাডিং সেম জিনিস, কোনো পার্থক্য নাই, শুধু এক জায়গায় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে মার্জিনটা কাজ করতেছে ডিপের বাইরে, আর প্যাডিংটা আমরা এই যে যখন আমরা কিছু লিখবো তখন গায়ে গায়ে মিশে যাবে না, এই স্পেসটা তৈরি করার জন্য ইউজ করব কি প্যাডিং। সো প্যাডিংটা কাজ করে কোন একটা এলিমেন্টের মধ্যে, আর মার্জিনটা কাজ করে কোথায়, এলিমেন্টের বাইরে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যখন কোন একটা এলিমেন্টের মধ্যে মার্জিন অ্যাপ্লাই করব, সেই মার্জিনটা কি করবে, এলিমেন্টের বাইরে একটা ডিসটেন্স তৈরি করবে, তাই না? এর বাইরে একটা যত বেশি ভ্যালু দিব তত বেশি ডিসটেন্স তৈরি করবে না? এর ইমিডিয়েট আগে যে আছে, এর আশেপাশে যে আছে তার সাথে একটা ডিসটেন্স তৈরি করবে। আর যদি প্যাডিং দেই, প্যাডিংটা কাজ করবে কোথায়, বাইরে না ভিতরে? এর এই বক্সের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে তার সাথে সে একটা ডিসটেন্স তৈরি করবে, এটাকে বলা হচ্ছে প্যাডিং। মার্জিন এলিমেন্টের বাইরে আর প্যাডিংটা এলিমেন্টের ভিতরে, হ্যাঁ, আর কিছুই না। সো এটা এই কনসেপ্টটা এখন আমাদের লাগবে আর কি। এবার দেখেন আমাদের র্যাপারের হাইট ওয়াইড দিয়ে দিলাম। এবার আমরা যদি ব্রাউজারে আসি, এরকম দেখা যাচ্ছে না, এরকম আসার কথা আর কি। সো এই পিছনের কালোটা কি, বডি। সো এইখান থেকে এখানে যে একটা দূরত্ব আছে না, এটা হইতেছে বডির সাথে র্যাপারের মার্জিন। হ্যাঁ, বডির সাথে র্যাপারের ডিফল্ট মার্জিন। সো আমরা এটা রাখতে চাইলে রাখতে পারবো, আবার যদি রাখতে না চাই তাহলে কি করতে হবে, তাহলে বডির মধ্যে এসে মার্জিন 0 করে দিতে হবে। ডিফল্ট এটা কত, এটা সম্ভবত 10 পিক্সেলের মতো, ঠিক আছে? শুধু বডি না, HTML এর প্রত্যেকটা এলিমেন্টেরই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং থাকে। মাঝখানে কালো দাগ থাকে। এবং কেন থাকে এরও একটা কাহিনীও আছে, এটা আমরা বলবো আর 2-3টা ক্লাস পরে। হ্যাঁ, মাঝখানে কালো দাগ থাকে। কোনটা কালো দাগ? এই যে ভিতরে। এটা নিয়ে তো কথা বলতেছি, এটার জন্য এত কিছু মার্জিন প্যাডিং করলাম। সো এই মাঝখানে কালো দাগটা কি বলেন তো? বডির সাথে র্যাপারের মার্জিন, বডির সাথে র্যাপারের যে মার্জিন, একটা স্পেস দেখা যাচ্ছে না, এটা মাঝখানে কালো দাগ না, অ্যাকচুয়ালি এটা হইতেছে পিছনে কালোটা হচ্ছে কি বডি, আর সাদা হচ্ছে কি র্যাপার। কালো দাগ কি সরানো যাবে? এটা কালো দাগ না, এটা পিছনে একটা অংশ। এই যে সাদার নিচেও কালো আছে, সাদার নিচেও কালো আছে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এই সাদাটা কালোর উপরে পড়ছে, আর উপরে এখানে একটু গ্যাপ দেখতে পারতেছেন না, এই গ্যাপটা হচ্ছে কি, এটা কালো দাগ না, এটা হচ্ছে একটা গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে হলো মার্জিন। সো বডিতে যান, বডিতে যে মার্জিন 0 পিক্সেল করে দেন, দেখেন কি হয়। না না, এটা বডির মধ্যে দেওয়া লাগবে, এটা বডির মার্জিন। এবার দেখেন চলে গেছে। প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং থাকে, এগুলো পরে আলোচনায় আসবে রেসপন্সিভ ডিজাইন করার সময়। যাই হোক, এরকম কি হচ্ছে আমাদের মার্জিন 0 দেওয়ায়, মার্জিন 0 দিয়ে দিলাম আমরা, এরকম হয়ে গেল। তাহলে এবার কি বুঝতে পারছেন কি, পিছনে কি কিছু একটা আছে না নাই? পিছনে কিন্তু কালো একটা বর্ডার আছে, বাট সেটা আমরা আটকে রাখছি। তো এইভাবে ফুল বর্ডার নিয়ে কাজ করতে, আমরা এভাবে কাজ করব না। আমরা এখানে মার্জিন 0 করে দিলাম, সমস্যা নাই। এবং আরো একটা জিনিস আমরা 0 করেছিল হচ্ছে প্যাডিং, প্যাডিংটাও 0 পিক্সেল করে দিব। বডির কোনো প্যাডিং আমরা রাখবো না। ওকে, এবার র্যাপারের যে ওয়াইড, র্যাপারের ওয়াইডটা আমরা করে দিলাম 90%, 100% থেকে 90% করে দিলাম। র্যাপারের ওয়াইডটা করে দেন 90% করে আমি সেভ করে দিলাম। এবার ব্রাউজারে যাই, এবার এরকম আসছে না? এবার দেখেন উপরে নিচে কিন্তু কালো নাই, বামেও কালো নাই, বা ডান পাশে একটু কালো আছে না? এটা কি, এটা হচ্ছে 10%। এবার এই র্যাপারের মধ্যে নিচে এসে বলে দেন মার্জিন অটো। মার্জিনের আর একটা ভ্যালু হতে পারে, সেটা হচ্ছে কি অটো। আর একটা কথা বলা হয় নাই, মার্জিন অথবা প্যাডিং, একটু খেয়াল করেন। আপনি যদি শুধুমাত্র একদিকে মার্জিন দিতে চান তাহলে কিভাবে লিখবেন? আমি শুধু উপরে মার্জিন দিব, অন্য কোথাও মার্জিন দিব না।
সেক্ষেত্রে ভ্যালু দিয়ে 0 সেক্ষেত্রে আমরা ভাই বলতে পারি মার্জিন 0 পিক্সেল, শুধু উপরে দিব, উপরে বললাম 10 পিক্সেল আর বাকি সব 0 পিক্সেল। 1 2 3 4 চারটা করে দিলাম, তাহলে উপরে কত পাবে 10 পিক্সেল, আর এখানে 0 এখানে 0 এখানে তোমার পাবে না। সো এটা এভাবে লিখতে পারেন, এটা একটা রুলস। আর একটা রুলস একজন বলে দিয়েছে, আমি স্পেসিফিকলি বলে দিতে পারি মার্জিন টপ। তাহলে দুই স্ট্যান্ডার্ড বলবো। হ্যাঁ, এটাই লিখতে হয় সবসময়, যদি আমি একটা দিতে চাই। মার্জিন টপটা লিখতে হবে। এভাবে লিখলে কি আমার বেশি লিখতে হয় না অনেক? আপনি সরাসরি বলে দিয়েছেন মার্জিন টপ। এবার যদি বলেন 10 পিক্সেল, তাহলে কি হবে? শুধুমাত্র টপেই পাবে, অন্য কোনো দিকে পাবে না। সেম ভাবে প্যাডিং ও, মার্জিনের যা রুলস প্যাডিং এরও সেম রুল, শুধু একজন কাজ করে ঘরের মধ্যে আর একজন কাজ করে ঘরের বাইরে। একজন মার্কেটিং অফিসার, একজন অফিস এক্সিকিউটিভ, রাইট। মার্জিন আর একটা মার্জিন অটো দিয়ে দিলাম, তাহলে কি হয়? এবার কিন্তু আমার দেখেন মাঝখানে চলে আসছে না? এখানে কত পার্সেন্ট বলেন তো? এখানে 5% আর এখানেও কত 5%, পুরোটা হচ্ছে আমার 90%। এরকম আসছে না আমাদের? মার্জিন কত দিলে দুই পাশে জায়গা নেই। হ্যাঁ, মার্জিন অটো দিলে দুই পাশে জায়গা নিয়ে নিবে সময়। হ্যাঁ, এদিকে অটো দিলে হয় না প্যাডিং তো অটো দিলে হবে না, স্যার যদি লেফটে বা রাইটে করতে চাই শুধু সাদা অংশটাকে রাইটে সাদা অংশটা কি করতে যাচ্ছেন বলেন আবার? যদি রাইটে নিতে চাই একবারে পুরো ডান পাশে নিয়ে আসবেন, তাহলে আপনি এখানে আরো প্রপার্টি যেমন ফ্লোট রাইট বলে দিতে পারেন, তাহলে রাইটে চলে আসবে। অথবা মার্জিন আপনি আরো বাড়ায় দিতে পারেন। মার্জিন অটো মানে কি? সেটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসবে। আচ্ছা, আমরা হেডার র্যাপারের ইয়েটা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের মেন র্যাপারটা কমপ্লিট। এবার আমরা কি করব? আমাদের মেন যে তারা যে কয় ভাই, তারা 5 ভাই। সো তার প্রত্যেকটা ভাইয়ের কিছু সম্পত্তি এবার আপনি লিখে দেন। হেডার র্যাপার, এরপরে মেনু র্যাপার, এরপরে কন্টেন্ট র্যাপার, এগুলোর আমরা কিছু সম্পত্তি লিখে দিব তাদেরকে। সো এবার হেডার র্যাপারের জন্য যাচ্ছি, হেডার র্যাপারের জন্য যাচ্ছি স্টাইল শিটে। হেডার র্যাপার প্রথমে এর দৈর্ঘ্য প্রস্থ বলে দেই। এখন ওয়াইডটা কত হয় বলেন তো? আচ্ছা, আমরা এখন যা কিছু করব এগুলো কি বডির মধ্যে যাবে না এই সাদার মধ্যে থাকবে? আমরা কিন্তু এখন সাদার মধ্যে আছি। তো এর মধ্যে যখন আমি কাজ করব, আমি পুরো ওয়াইডটাকে কি 90% ধরে নিব না 100% ধরে নিব? 100%। পুরো ওয়াইডটাকে 90% কেন? ডেফিনেটলি 100%। আমি তো এখন এর মধ্যে আছি, এ কতটুকুন সেটা আমার জানা দরকার নাই। বাট আমি যখন কোনো একটা কিছুর মধ্যে আছি, আমি যদি ক্যালকুলেশন করি, তার তো পুরোটাই ধরে ক্যালকুলেশন করব নাকি? পুরোটাই ধরে করবো আর কি। সো এখানে ওয়াইড হবে কি 100%। হেডার র্যাপার তো র্যাপারের মধ্যেই, হ্যাঁ হেডার র্যাপার ওয়াইড হাইট, এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এভাবে। হেডার র্যাপার এইভাবে করলাম। আমি ব্রাউজারে যাই, চেক করি, দেখেন আমাদের হেডার র্যাপার এভাবে চলে আসছে না? এটা হচ্ছে কি আমাদের হেডার র্যাপার, আমরা এভাবে দেখতে পাচ্ছি।
আমরা এই কালারটা আর একটু লাইট ওয়েট করে দিই, এই কালারটা দিই 9999 করে দিলাম। এবার একটু হ্যাঁ, এবার একটু লাইট ওয়েট আসছে। সো এটাকে বলে দিলাম আমরা হেডার র্যাপার। আসছেন এরকম জি স্যার আসছে। হেডার র্যাপারের পরে এবার আমরা কার কাজ করবো বলেন তো? মেনু র্যাপার, মেনু র্যাপারে কাজ করব। সো মেনু র্যাপারের জন্য কাজ করতে হবে, কারণ আমি প্রথমে সেকশনগুলো তৈরি করব, তারপরে ভিতরে ভিতরে ঢুকবো আর কি। সো মেনু র্যাপারের জন্য কাজ করব। মেনু র্যাপারের ওয়াইডটা কত হবে? ওয়াইডটা 100%ই হবে। মেনুর জন্য হাইট কত লিখবো? 50 পিক্সেল। আর মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে। সো মেনু সবার ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেম দিব। মেনু র্যাপারেরও আমরা ব্যাকগ্রাউন্ড কালার একই দিলাম। মিলে যায়। তাহলে সেভ করলাম, ব্রাউজারে যাই, কি হচ্ছে? মিলে যাচ্ছে। সো বোঝা যাচ্ছে না কোনটা হেডার কোনটা মেনু। সো তাহলে আমি দুইটার মাঝখানে একটা স্পেস দিতে পারবো কি? মেনু আর হেডারের মাঝখানে কিভাবে দিতে হবে বলেন তো? বটম মার্জিন বটম। আমরা এখন মার্জিন বটম দিলে হবে তো? হেডারে যদি মার্জিন বটম দিচ্ছে তাহলে হবে। হ্যাঁ এটা কি? এটা উপরের অংশটা কি আমার? হেডার। নিচেরটা হচ্ছে কি? মেনু। সো আমি যদি হেডারে থাকি তাহলে কি লিখবো? মার্জিন বটম। আর মেনুতে থাকলে মার্জিন টপ। সো আমি যেহেতু মেনুতে আছি তাহলে মেনুতে লিখে দেই নাকি? মেনু র্যাপারের মধ্যে কি লিখবো? মার্জিন টপ। এই দেখেন শুধু MAR লিখছি, মার, এখানে কিন্তু চলে আসছি। সো মার্জিন টপ বলে দিলাম আমি 2 পিক্সেল। হ্যাঁ, মার্জিনটা এই মেনুটা উপর থেকে 2 পিক্সেল নিচে নেমে আসবে, মার্জিন টপ। দেখেন এটা গ্যাপ হয়ে গেছে না? তাহলে এভাবে বাকি র্যাপারগুলো করে ফেলেন। আগে হেড র্যাপার, মেন র্যাপারগুলো। সো মেনু র্যাপারের পরে কি আসবে? কন্টেন্ট র্যাপার। তারপরে কন্টেন্ট র্যাপারে হাইট দেন 600 বা 550 দেন। মেনু র্যাপারের পরে কন্টেন্ট র্যাপার, ওই সেম একই জিনিস, হোয়াইট 100%, হাইট 550 পিক্সেল, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। আর এখানে কি লাগবে? মার্জিন টপ 2 পিক্সেল। কন্টেন্ট র্যাপারের পরে বিগ ফুটার র্যাপার, তারপরে ফুটার র্যাপার। বিগ ফুটার র্যাপারে হাইট কত দিব বলেন তো? এটা হচ্ছে 250। বিগ ফুটার র্যাপারে হাইটটা 250 দিয়ে দেন। বিগ ফুটার র্যাপারের হাইটটা 250 করে দিই আমরা। সো কন্টেন্ট র্যাপার কমপ্লিট। আমরা একটু চেক করি, ব্রাউজারে যাই।
দেখেন আমাদের কন্টেন্ট র্যাপারটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা যেহেতু প্রত্যেকটা পার্টের অর্থাৎ আমরা এই কি বলে আমরা হেডারের, মেনুর, কন্টেন্ট র্যাপার প্রত্যেকটা পার্টের হাইট যেহেতু বলে দিচ্ছি, তাহলে আমার মেন র্যাপারের হাইটটা আমি না দিয়ে অটো দিয়ে দিতে পারি না? আমি তো ইন্ডিভিজুয়ালি বলেই দিচ্ছি, তাহলে আমার মেন র্যাপার যে আছে হাইটটা আমরা অটো বলে দিব পরে আর কি, এখন না, আগে কাজটা শেষ করি। এরপরে কি হবে? কন্টেন্ট র্যাপারের পরে বিগ ফুটার র্যাপারের জন্য কাজটা করি। বিগ ফুটার র্যাপার, বিগ ফুটার র্যাপারের মধ্যে কি করব, আমরা এর ওয়াইডটা বলে দিচ্ছি 100%, আমরা এর হাইটটা বলে দিচ্ছি 250 পিক্সেল, আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব কি ওইটাই একই কালার বলে দিচ্ছি, এবং আমরা একটা মার্জিন দিয়ে দিতে হবে না, মার্জিন টপ 2 পিক্সেল, 2 পিক্সেল। আমরা চেক করি আমাদের বিগ ফুটার র্যাপারটাও কিন্তু চলে আসছে, তাই না? এবার আমাদের ফুটার র্যাপারটা বাকি আছে। সো আমি এখান থেকে ফুটার র্যাপারটা নিয়ে আসতে চাচ্ছি, দেখেন এভাবে ফুটার র্যাপারটার জন্য এখানে যাচ্ছি হ্যাশ ফুটার র্যাপার, ওয়াইডটা কত হবে 100%, হাইটটা হবে হচ্ছে 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করে দিচ্ছি হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আর এখানেও একটা মার্জিন টপ লাগবে 2 পিক্সেল। হ্যাঁ, ফুটারে মার্জিনে কালো আসবে, এটা র্যাপারের হাইটের কারণে। এবার আমরা একটা কাজ করি, আমাদের মেন যে র্যাপার আছে না, এর হাইট কত ছিল 1000, কিন্তু আমাদের টোটাল হাইট কত হয়েছে তাই হিসাব করেন তো। এটা কত 200, এটা কত 50, 250, এটা কত 250 আর 550 কত হয় 700, 800, 800 আর এখানে কত 250, 1090 আরো আছে না? এটা কি, এটা কত 2 2 4 6 8, তাহলে কত হয়েছিল 2 পিক্সেল কম আছে, আগে ছিল 90 এখন হলো 98, মানে 1098 পিক্সেল টোটাল হাইট, আর আমাদের হাইটটা কত দিছি 1000। সো দুই ভাবে করা যায়, একটা হলো এখানে আমরা 98 বাড়াই দিতে পারি, অথবা এখানে হাইট অটো দিয়ে দিই, অটো হাইটের ভ্যালুটা আমরা র্যাপারে এসে কি করে দিলাম, র্যাপারে আসেন, র্যাপারে এসে হাইটের ভ্যালুটা করে দেন অটো। যত কন্টেন্ট বাড়বে তত পাবে। এবার পাচ্ছে কি সাদা? অটো মানে কি, যত আমি বাড়াবো তত বাড়বে। এবার যদি আমি নিচে আরো একটা পার্ট নেই কোনো সমস্যা নাই। আর হাইট ফিক্সড মানে কি, এখন দেখেন আমরা এখানে যে এই যে হেডার র্যাপারের হাইট কত দিলাম 200 না, যখন আমরা কন্টেন্ট বসাবো এর হাইটটাও তো অটো করে দিব। এখন তো কোনো কন্টেন্ট নাই, হাইট না দিলে কি বুঝতে পারবো? হাইটটা কখনোই দেওয়া হয় না, হাইটটা অলওয়েজ কি থাকে অটো, টেবিলের মতো হাইটটা অলওয়েজ থাকে অটো।
কারণ কন্টেন্ট কত পারবে সেটা কি আমি জানি? কন্টেন্ট তো আসবে ডেটাবেস থেকে। সো এতটুকুন কি আমাদের হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, এবার আমরা সেকশনগুলো ভাগ করব। আজকে করব না কালকে করব? স্যার আজকে আমি কিছু বলবো। তাই আমরা আজকে আমরা কিছু বলবো না। বলেন কি করবে এখন? আজকে করে নিই, এত বলবে না। হ্যাঁ, মাথায় চলতে লাগে তো। মাথায় তো ধরবে ইনশাল্লাহ, সমস্যা নাই। ঘটনা হচ্ছে যে 1টা বাজে গেছে অবশ্য, ঠিক আছে, আজকে এখানে রেখে দিতে হলে নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটুক করব। খুব আস্তে আস্তে যাচ্ছি, কারণ একটা হয়ে গেলে বাকিগুলো কটকট কটকট করে করতে থাকবেন। হ্যাঁ, জিমের নম্বর কত দিন দিব? বুঝছেন এরকম? হ্যাঁ, এই তো হয়েছে, ঠিক আছে। এটাকে আপনি এবার বড় ছোট করেন, দেখেন কোনো লাভ নাই। যতই কামড়া কামড়ি করো কোনো লাভ নাই, লেআউট কিন্তু ভাঙবে না। আপনি ছোট বড় করেন ছোট করেন, এটা চেষ্টা করেন ভাঙার। আপনি যত চেষ্টাই করেন ব্যর্থ হবেন। বড় করেন ছোট করেন, না এটা রেসপন্সিভ না, রেসপন্সিভ আরো পরে। এর পরের ধাপ হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ এখন আমরা প্র্যাকটিস করি, রেসপন্সিভ প্র্যাকটিস করলে পরে দেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। হ্যাঁ, এবং আমরা নেক্সট ক্লাস কবে? রবিবার। সো রবিবার দিন আমরা ইনশাল্লাহ 9টা 20-এর মধ্যে